আপনাদের যে কোশ্চেন গুলো আছে আমরা অ্যান্সার দেবো। তো তারপরে আমরা যে মূল বিষয়ে যে আজকে আলোচনা হবে সেটা দেবাংশু স্যার আসার পর আমরা করব। আজকে আপনারা একে একে হ্যান্ড রাইজ করুন, আমরা তাদেরকে একে একে আপনাদের সবাইকে আনমিউট করা আছে, একে একে আপনারা বক্তব্য রাখবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা বলুন, ইউসুফ স্যার ওই ব্যাপারে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন এসেছেন তাদেরকে বলছি, আজকে যারা নতুন তাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি কোনো জানার বা যদি আপনাদের কোনো কিছু যদি কোয়ারি থাকে আপনারা করুন। অনেকেই আছেন যারা হয়তো দু একদিন নতুন আপনারা জয়েন করেছেন, তাদের আপনারা অনেকেই হয়তো তথ্য সঠিকভাবে পাননি বা কি করতে হবে আমি কাছে ক্লিয়ার নয়। তো এরকম যদি কেউ থাকেন লজ্জা পাওয়ার কিছু নেই, আপনারা এখানে কোশ্চেন করতে পারেন, সেটা আমরা আমাদের দিক থেকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যালো হ্যালো, বলুন বলুন, শুনছি। বলছি স্যার, আমি কালকে তো সকালবেলা একটা স্টেকে বসে দিয়েছি, একটা আর্নে বসে দিয়েছি 30 দিন করেই। এরকম একটা প্রবলেম হয়ে গেছে, তাহলে আমি কি টিএফটি টোকন কিনে রাখতে পারি? দেখুন 30 দিন মানে হচ্ছে আগামী, যদি 30 দিনের আপনি করেন তাহলে আগামী 15 তারিখে, তার মানে আগামী 12 তারিখে আপনার ওটা হবে কি বলে স্টেপটাকে বেরোবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি টিএফটি টোকেন বাইরে থেকে কিনতে পারবেন সেটা আপনার বিষয়, ঠিক আছে? আর যদি আমাদের যেটা 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি যে আমাদের এটা আছে উইথড্রল সিস্টেম বা যে টেস্ট নেটের যে স্ট্রেসলেস যে সিস্টেমটা আছে সেটা যখন শুরু হবে তার মধ্যে যদি আপনার সেখানে যদি 15 তারিখে পরে শুরু হয় তাহলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি 7 তারিখ বা 6 তারিখে শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইনকাম যেটা আছে, যেটা যে সুযোগটা আছে সেই সুযোগটা আপনি পাবেন না। কিন্তু সেটা আপনি বাইরে থেকে কিনবেন সেটা আপনার বিষয়, আমরা বলতে পারবো না, কারণ ওটা তো আপনাকে বাইরে থেকে টিএফটি টোকেন কিনতে হবে ডলার দিয়ে, ঠিক আছে? তো সেটা আপনি কতটা ক্যাপাসিটি আছে বা আপনার সেটা কতটা আপনি কিনতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বলছি আমি যদি কিনে রাখি পরে তো বেচে দেওয়া যায়, আমি এর টেজার এনএফটির ভিতরে ঢুকাবো না, আমি ট্রাস্ট ওয়ালেটেই রাখবো, এরকম হয় কি? আপনি বেচতে পারেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই তো? না, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি দেখবেন দামটাকে দেখবেন, দামটা ওঠানামা করছে, ঠিক আছে? তো দামটা ফ্ল্যাকচুয়েট করছে, সেই রকম ভাবে আপনি কিনবেন, ঠিক আছে? এবং সেরকম দামে দেখে যদি প্রফিট হয় তখন আপনি সেটা সেল করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কতটা আপনি রাখবেন, কতদিন কতটা আপনি কিনবেন এবং কতটা পার্সেন্টেজ আপনি ছাড়বেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আলিল স্যার এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে বা এটাকে একটু আপনি বলতে পারেন। আলিল স্যার মাস্টার বললো কি যেটা ক্যাশে হবে সব থেকে আলিল স্যার বোধহয় একটু ব্যস্ত আছেন, ঠিক আছে? আপনারা বাকি আর যারা কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন। ইসু স্যার, আমি একটু কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই স্যারটা প্রশ্ন করেছেন যে টোকনটা আমি ট্রাস্ট ওয়ালেটে টোকনটা বাই করব কিনা। ট্রাস্ট ওয়ালেট আপনি বাই করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্রেজার ফান্ড গ্রুপ আপনাকে উপস্থিত কোনো মেম্বারকেই
টাপ টোকন কেনার অনুমতি দেয় না। এটা টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আপনি যদি 1 মাসের জন্য আর্নে বা স্টেকে লাগিয়ে দিয়ে থাকেন, তাহলে আজকে যদি লাগিয়ে দিয়ে থাকেন তো সম্ভবত 14 তারিখে আপনার রিডিং হবে, কারণ কালকে থেকে 13 তারিখ থেকে স্টার্ট হবে। তার পরের মাসে 13 তারিখে হয়, কিন্তু 24 ঘন্টা এক্সট্রা সময় নেই আর্নের ক্ষেত্রে। স্টেকের সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এর মধ্যেই যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে স্পেক লিস্টিং বা ব্লক চেইন চলে আসে, সেই হিসাবে আপনার যেহেতু স্টেকে বা আর্নে লাগানো টাপ টোকেনটা আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন না। এবার আপনি যদি সেফ জোনে থাকতে চান, তাহলে আপনি আপনার সাধ্যমতো 50,000 হোক, 25,000 হোক, 1 লাখ হোক, টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি টাপ বাই করে আপনি ওয়ালেটে নিয়ে আসতে পারেন, এবং 10 দিন করেও লাগিয়ে আপনি রাখতে পারেন, বা আপনি ট্রাস্ট ওয়ালেটেও রাখতে পারেন। এটা বলার ছিল স্যার। থ্যাংক ইউ স্যার, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, মানে এটা পরিষ্কার, আমরা কোনো কিছু বলতে পারবো না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কেস। আপনাদের সবাইকে আনমিউট করা আছে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে জানার বা প্রশ্ন থাকে, তো ইউসুফ স্যার আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন, বলে দিবে। আপনার সামনে স্যার ভালো আছেন? স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, চলে যাচ্ছে স্যার। ওটার বিষয়ে একটু, আপনি তো ব্যস্ত আছেন, তার জন্য আর কল করিনি। ওটা আমি তোমাকে ঠিক ফ্রি টাইমে কল করবো। ওই বিষয়টা একটু টাইম লাগবে, যেহেতু আপনার টিএফটিটা ভুল অ্যাড্রেসে সেন্ড হয়ে গেছে। ওটা রিকভারের জন্য অনেক কটা মেসেজ লেখার ব্যাপার রয়েছে, 3-4টা স্ক্রিনশট লাগবে। ওখানে যে 2-3টা জিনিস চাইছে কোম্পানি, ওই 2-3টে জিনিস এখন অবধি আমারও নিজস্ব জানা নেই। ওটা আমি জানবো, তারপরে ওটা তোমার করে দিব। ওকে স্যার, ওকে। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। আমি একটু আশরাফ স্যারকে একটু বলতাম, একটু একটা কথা বলতাম। বলুন বলুন। আশরাফ স্যারকে একটু কথা বলতাম। হ্যাঁ, বলছি যে আমার বাইন্যান্সে ওই একটা মেসেজ আসছে যে ওই অ্যান্টি ফিশিং ইজ নট অ্যাক্টিভেটেড। এটা ইগনোর আর এ দিয়ে অ্যাক্টিভেটেড, এটা কিভাবে কি করতে হবে? ওটা আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে? যদি আপনি এখন অ্যাক্টিভেট না করে থাকেন, তাহলে অ্যান্টি ফিশিং এ ওখানে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি আমাকে একবার ফোন করে নেবেন, আমি ওটা করিয়ে দেবো, ঠিক আছে? নাহলে এখন ইগনোর করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি এখন ইগনোর করে যাচ্ছি। বেশ, ঠিক আছে ঠিক আছে। ওটা আপনি আমাকে পার্সোনালি ফোন করবেন, আমি অ্যান্টি ফিশিংটা করিয়ে দেবো। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। হ্যালো, বলুন বলুন, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। বলছিলাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলতে আমার একটা মোবাইলে 2টো আইডি আছে, ঠিক আছে? একটা মোবাইল খারাপ হয়ে যাওয়ার লেগে একটা রিজার্ভেশন চলে প্রতিদিন, ওটা ওয়েবসাইট থেকে কম থেকে করি, আর একটা রিজার্ভেশন হয় না, ডলার নেই, ওরা ট্যাকে বা রানে বসানো আছে। এবার যে অপশনটা একটাই হচ্ছে, একটা মোবাইল কি একটাই হবে, দুটো হবে না? আগের সিস্টেমে তো একটাই হতো, এই ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার নই। আলিউল স্যার বা বলুন, বিপ্লব বলুন। বসাক স্যার বলতে পারবেন। প্রশ্নটা আরেকবার আলিউল বলুন। স্যারের সঙ্গে কথা বলতে হবে। বলুন স্যার। বলছি স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই ভালো তো? আমার তো কোনো সমস্যা হলে আপনার সঙ্গেই তো যোগাযোগ হয়। বলছি, আমার একটা মোবাইলে 2টো আইডি আছে বর্তমান। জি। একটা রিজার্ভেশন চলে, একটা রিজার্ভেশন করা হয় না, ওটা রানে বা স্ট্যাকে লাগানো আছে। আর একটা রিজার্ভেশন করে প্রতিদিন কম থেকে করি। জি। এবার যে অপশনটা চালু করে ঠিক করে রাখতে হবে ইমেল টেমেল দিয়ে, ওইটা একটাতে করা হয়েছে, আর একটাতে ওই অপশনে হাত দিচ্ছে কোনো কিছুই হচ্ছে না। ওটা কি একটা বেশি হবে না একটা মোবাইলে? আচ্ছা, ওটা কালকে আমাকে একবার স্ক্রিন শেয়ার করবেন, করে দিব, অসুবিধা নেই, হয়ে যাবে।
ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক। আজিউল স্যার, একটা জিনিস আমার একটু ক্লিয়ার করে দিন। বলুন। আগে যেমন আইপি ট্র্যাক হতো, ঠিক আছে, একটা মোবাইল থেকে একটা নেটওয়ার্ক থেকে ট্রেজারের অ্যাপ আইপি ট্র্যাক হতো, এখনো কি ওটা অ্যাক্টিভেট আছে না ওটা এখন কোনো রাখছে না? না, অবশ্যই ওটা আছে। একটা আইডিতে, একটা ফোনে একটা আইডি ইউজ হবে। বিষয়টা ঠিক আছে, হচ্ছে কারণ কি, আমার একটাই আইডি আছে। যে আইপি অ্যাড্রেস ট্র্যাকের মানে ট্র্যাকিংয়ের ব্যাপারটা রয়েছে কি না, ওটা আমি কাজটা ওনার কমপ্লিট করার পরে পুরো ডেটাটাকে উড়িয়ে দিব। আচ্ছা ওই কারণে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে সিঙ্গেল আপনার নেটওয়ার্ক সিঙ্গেল। আমি আসতে পারি মিটিং এ? অবশ্যই স্যার, আপনাকে জিজ্ঞাসা করতে হবে স্যার। তো বিষয়টা হচ্ছে সবাই দাদা ভাই বলবে, তাহলে আন্তরিকতা বাড়বে। উনি যে সমস্যাটা ফেস করছেন না, স্যার কথাটা শুনলেই শরীর খারাপ হয় আমার, ঠিক আছে? ইউসুফ স্যার। আমি বলে দিচ্ছি আলিউল দা, হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি পরিষ্কার করে, ঠিক আছে? এখানে একটা ম্যাটার আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এই একই ফোনে আইডি চালানো আর না চালানো, এটা বিশেষত আমরা যখন করেছি তখন আমাদের বাংলার বিশেষত যারা লিডার তারা বলেছেন একটা ফোনে একটা আইডি বেশি খোলা যাবে না। বাট আমরা যত ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত লিডারশিপ মিটিং এ গেছি, তারা ওপেন বলছে যে আমার 40টা অ্যাকাউন্ট আছে, আমার 45টা অ্যাকাউন্ট আছে এক ফোনে। কি করে চালিয়েছে তারা? আমাদের অ্যাপে সেই সফটওয়্যার দেওয়া আছে, যখনই আমি লগ ইন করবো আমার অ্যাপে, তখন লগ ইন আইপি অ্যাড্রেস ওটা কোম্পানির শো হবে, আমরা দেখতে পাবো না। বাট যদি ওই একই আইডি আমরা ক্রোম ব্রাউজার ইউজ করে, অর্থাৎ গুগল ক্রোম ইউজ করে ঢুকি, সেখানে কোনো আইপি অ্যাড্রেস করা সম্ভব না, কারণ ওটা থার্ড পার্টি হয়ে ঢুকছে। অর্থাৎ মেইন ব্রাউজার হচ্ছে ক্রোম গুগলের, সে যদি দরকার পড়ে সে আইপি অ্যাড্রেস নিতে পারে, বাট থার্ড পার্টি হিসাবে কিন্তু যখন গিয়ে থাকছে ট্রেজার এনএফটির অ্যাপ ভিতরে খুলছে, সে কিন্তু নিতে পারছে না। এখন কথা হচ্ছে যে তাহলে কি করা? অ্যাকচুয়ালি যারা একের বেশি আইডি রেখেছে তারা ক্রোম ব্রাউজার দিয়েই চিরকাল রিজার্ভেশন করেছে, উইথড্রল মেরেছে, তারা অ্যাপটা কোনোদিন ইউজই করে, এখনো সেটা বজায় আছে। ভবিষ্যৎ বলে দেবে যে একাধিক আইডি যাদের আছে তাদের কি পরিণতি হচ্ছে, তারপরে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো। আব্দুল সরকার স্যার, আপনি বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আমি বলছিলাম কি স্যার, আমার আগে দেখুন, আগে যারা আমি বলি শুনুন স্যার, বলছি আমার ট্রেজার এনএফটি যখন ছিল পুরো নষ্ট হয়ে গেছে, এখন এক ফোনে করছেন আপনি। ট্রেজার ফান্ড এবার নতুন একটা আইডি খুলেছিলাম, ঠিক আছে, ওই একই ফোনে খোলা হয়েছে। ওনার যে সমস্যাটা হচ্ছে স্যার, কি সমস্যাটা হচ্ছে আমি বলে, আপনি পারলে আমি একটু বলে দিই। ওনার যে আইডিটা আছে কি না, ওনার কাছে দুটো আইডি, অ্যাপস থেকে উনি খুলছেন যখন, তো ওটা অপশানের জন্য রেডি করতে পেরেছে। আর 2 নম্বর আইডি যেটা আছে ওটা ক্রোম ব্রাউজার থেকে করছে। ওটা ক্রোম ব্রাউজার থেকে করলে হবে না, ওই আইডিটা আপনি অ্যাপের মধ্যে লগ ইন করবেন, লগ ইন করার পরে পুরো অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে একটু আগে আমি সন্ধ্যার দিকে একটা ভিডিও দিয়েছি ডেটা ক্লিয়ারের, ওই ডেটা ক্লিয়ারটা করে নেবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, কালকে করে দেখবো, নাহলে মিটিং এ আবার জানাবো যদি মিটিং এ না, আমাকে ডাইরেক্ট কল করে দিবেন, না করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, ওকে, তো আমরা এবার আস্তে আস্তে মেন আলোচনার দিকে যাওয়ার আগে লাস্ট কিছু কোশ্চেন অ্যান্সার কারো যদি থেকে থাকে কাইন্ডলি করবেন। আপনারা পার্সোনালি প্রত্যেকেই ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন, মিটিং আসুন না, মিটিং এসে সবাই অ্যাকচুয়ালি আপনি যদি আমাকে পার্সোনালি ফোন করেন, আলিউলদাকে ফোন করেন, সবাইকে করেন, তাহলে কি হয়, তাহলে সমস্যাটা আপনার সাথে সাথে তো আরো 10 জনের থাকতে পারে। মিটিং এ এসে সেটা যদি সমস্যার সমাধান করে দেওয়া হয়, তাহলে সেই 10 জনেরও তো সমস্যার সমাধান হয় না। সবাই সেটার চেষ্টা করবেন, মিটিং এ যা সমস্যা থাকে সেটা মিটিং এ এসে আমরা আলোচনা করে সেই সমস্যার সমাধানটা করব। আর কালকে একটা টাস্ক দিয়েছিলাম, আপনারা মাত্র 10 জন সেটা করেছেন, যে মিনিমাম 10 জন করে নিয়ে আসবেন। সেখানে আপনারা 10 জন মাত্র সেটা করেছেন, বাদ বাকি কেউ করেন।
ঠিক আছে, কোনো ব্যাপার না, চলুন, কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করে আসুন এবং কোশ্চেনটা করুন। করুন। হ্যালো, কোনো ব্যাপার নেই, সবার মাইক খোলা আছে। সবাইকে গুড মর্নিং স্যার, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো? আনারুজ্জামান বইতে বলছি স্যার। হ্যাঁ স্যার, ভাঙড় থেকে বলছি হ্যাঁ স্যার। হ্যাঁ বলছিলাম স্যার, আমার তো মানে আম থেকে আজকে স্যার একটু একটা ছাড়িয়ে দিয়েছি আজকে স্যার, তো ওটা ফের বসাতে চাইছি। তো ওই মানে ওই মাসের কত তারিখের মধ্যে ছাড়াতে হবে স্যার, এটা একটু বললে ভালো হতো। মানে ওই মাসের 4-5 তারিখে স্যার 70,000 মতো। দশ দিনে 8,400 পাচ্ছো, আবার যখন বসাবে এখানে কেটে তার মানে 4,400 তোমার যোগ হচ্ছে। আরেকবার 10 দিনে বসাতে পারবে, সেক্ষেত্রে 8,400 টোটালটাই তোমার যোগ হয়ে যাবে। বলছি আমার 16 তারিখে স্যার 2 লাখ ছাড়বে। ভিউয়ের উপরে নির্ভর করবে যে স্যার, বলছি স্যার 16 তারিখে আমার 2 লাখ ছাড়বে। 16 তারিখে যদি 2 লাখ ছাড়ে, এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ স্যার, 16 তারিখে 2 লাখ ছাড়বে। আর আজকে অলরেডি 12 তারিখ, হয়ে গেছে, 74,000। তার মানে আর 4 দিন পরে ছাড়বে, তাহলে 4 দিন ওয়েট করতে হবে। 4 দিন স্যার, ওয়েট করে একসাথে 2,40,000, ওই 2 লাখ যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, যেমন আমার নিজের কথা বলি, আমার গতকালকে ছেড়েছে 2,23,000 ছেড়েছে কাল, আমার কালকে 2,23,000 ছেড়েছে। আবার আগামী পরশু দিনকে আমার আরো তোমার 2,70,000 ছাড়বে আরেকটা থেকে। ওই দুটো এক জায়গায় করে মারবো। আবার আমার যে এসটিকে বসানো আমাদের 6টা, সেখান থেকেও আবার 2,16,000 ছাড়বে ওই টাইমেই। নিয়ে আমি 10 দিন করে দুবার করে মারতে যাবো। ঠিক এইভাবে স্যার আমার 6টা স্যার একটু ওয়েট বলছি করো, স্যার, আমার ওয়েট করে স্যার 10 দিনের মধ্যে আমার টোটাল স্টক থেকে স্যার আমার প্রায় 2,20,000 মতো, হ্যাঁ 10 দিনে। আর এদিকে আপনার 2,70,000 মতো আছে। তো আমি স্যার কি করবো, মানে এখন আমি মানে একটু 2-1 দিন ওয়েট করে স্যার টোটাল 2,70,000 এই 10 দিনের জন্য কি বসাবো স্যার? কারণ স্যার 1 মাসের জন্য বসালে তো হবে না স্যার, 4 দিন যদি ওয়েট করি। হ্যাঁ স্যার বলুন। 1 মিনিট, 4 দিন ওয়েট করার পরে 4 দিন ওয়েট করার পরে একবার শুনতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার, আপনার সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ 2,70,000 4 দিন, হ্যাঁ 2,70,000 4 দিন পরে একেবারে 10 দিনে বসাও। 10 দিন বসালে 10 দিন পরে লাভ সহ যেটা আসলো সেটা একটা ফান্ড হলো। আর তোমার এসটিক এর মধ্যে বলছো 10 দিনের মধ্যে আরো খানিকটা উঠে যাবে, তা 10 দিন পরে কি ওই এসটিক এর গুলো আর এখান থেকে যেটা দুটো করে আবার 10 দিনে মেরে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর বলছি স্যার মানে 16 তারিখে, তার মানে শোনো, 16 তারিখে হ্যাঁ বলুন স্যার। এটা শেষ করতে দিলে ভালো হতো, আমি তোমার বুঝিয়ে দিতে পারতাম। 16 তারিখে যদি তোমার 16 তারিখে তাহলে তোমার প্রায় 15 লাখ বসছে, 26 তারিখে ওটা উঠবে, 27 তারিখে হাতে পাবে, আর 27 তারিখে আবার তুমি সবগুলো একসাথে বসিয়ে দিচ্ছ, ওটা পরের মাসে গিয়ে 7 থেকে 8 তারিখের মধ্যে হাতে আসছে, অর্থাৎ 2 দিনে তুমি কমপ্লিট করে নিতে পারছো। ঠিক আছে আচ্ছা স্যার, বলছি যে যেহেতু স্টক লিস্ট হবে, তো স্যার বলছিলাম স্যার যেহেতু স্টক লিস্ট হবে, তো ওই মাসের কোনো মিডলের দিকে হবে, তো ওই মাসের কত তারিখের মতো আমার পয়েন্টটা স্যার মেন অলরেডি এনে রাখতে হবে, ওটা যদি একটু বলতেন স্যার, তাহলে সেই স্টকগুলো সেইভাবে ওঠাতাম। তুমি মিটিং এ প্রথম এসছো? আজকে প্রথম ঢুকলে মিটিং এ? না স্যার, প্রথম না স্যার। পরশুদিনকে তো ডিটেলসে আলোচনা করেছি স্যার আমি প্রতিদিন মিটিং এর সমস্যা থাকতে পারিনি স্যার। পরে অনেক আচ্ছা স্যার থাকতে হবে, তো কদিন তো একটুখানি থাকার চেষ্টা করতে হবে, এগুলোই মেন সম্পদ। ফান্ড ম্যানেজমেন্ট কালকে গেছে ফান্ড ম্যানেজমেন্ট, আর তার আগের দিন গেছে আমাদের কি আলোচনা করেছি বিপ্লব দা? আচ্ছা যাই হোক, কথা হচ্ছে তুমি মিটিং এ থাকো, তোমার সম্পূর্ণ আমি ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে যে যখন আলোচনায় ঢুকবে, তোমার কোশ্চেনটা আমি লিখে নিলাম যে আলোচনা এটা কোশ্চেন করেছে, আরেকবার আমি রিপিট করে যাব যে আমাদের স্প্যাক লিস্টিং
ওটা নোটিফিকেশন আসার পরে ওই দুটো সাবজেক্ট আলোচনা হবে। কোম্পানি Hello, কিভাবে sir. কি নোটিফিকেশন দেবে এবং কিভাবে আওয়াজ স্যার সেগুলো অ্যাড করাবে ডিস্টার্ব করছে সেগুলো স্যার, আমরা এখন বুঝতে করতে পারলাম পারবো না। না। কি সাবজেক্ট আছে আওয়াজটা বুঝতে পারলাম না স্যার, আরেকবার বলুন। বলছি স্যার যে আমাদের আজকের যে টপিক লিস্ট অনুসারে আমাদের আজকের টপিক ছিল যে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট কয়েনের জন্য 1 নাম্বার আর অনলাইন ট্রেডিং আর কি দেখানো, সেটা হচ্ছে একমাত্র কোম্পানির নোটিফিকেশন আসার পরে কিভাবে আমাদের করতে হবে সেগুলো সব থাকবে। সেই অনুসারে আমরা ওই দুটো টপিক তখন করব। আর আজকের টপিক হচ্ছে আমাদের ফিউচার অফ টিইউএফটি, প্রোগ্রেস অফ দ্য ফিউচার পাথ। এবার আমাদের যে কোম্পানির যে ফিউচার কিভাবে এই টোকেনটা নিয়ে যেতে চাইছে এবং কোন ধাপে 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 একে কোথায় উঠাতে চাইছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব আজকে। ঠিক আছে, তা সেটা নিয়ে আমরা আলোচনা করার আগে তা আরো কিছু ছেলে পেলে প্রশ্ন নিয়ে নিই, তারপর আলোচনায় ঢুকে যাব। এখনো সবে মিটিং তো শুরু হলো, আমরা তখন ঢুকে যাব, কোনো অসুবিধা নেই। আর কারো করে করার চেষ্টা করবেন। ধরুন আপনি ভিডিওটা দেখলেন, একটা ছেলে ভালো টেকনিকের কাজ পারে, আপনি তাকে দিয়ে করাবেন না, আপনি নিজে চেষ্টা করুন, সেটা নিজে চেষ্টা করুন। একবার দেখুন কোথায় কি আছে, প্রথমে গিয়েই চেষ্টা করার দরকার নেই। যদি না পারেন আগে দেখুন যে আলুল স্যার এটাতে গেল, আপনি আগে দেখে নেন ওটা কোথায় আছে, হ্যাঁ এখানে আছে। তারপরে স্টেপ এটা করেছে, ওখানে গেছে, ওটা আগে দেখে নিন, হ্যাঁ এখানে আছে। তারপরে ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ আপনি সেখানে যান এবং সেগুলোই কিন্তু পার্টিসিপেট করেন, তবে সেটাই সবথেকে কিন্তু বেস্ট হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আসুন, সামনে আসুন এবং মাইক খুলে চলে আসুন, কোশ্চেন করুন। স্যার গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, মাই নেম ইজ সুকল্যাণ ঘোষ। গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, বলছি আমি আমার স্যার বলুন। হ্যাঁ আমার ডাউনলাইনে ট্রাস্ট ওয়ালেটে যখন 3000 টোকেন দিয়েছিল তা অনেকে করতে পারেনি, আমার এখান থেকে করছিলাম, কিন্তু ওর ওখানে শো করছে ইয়েতে, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ওর ওখানে যায়নি 3000 টোকেনটা। সেটা কি করণীয়? সেটা আমার ওয়ালেটে করেছেন, তার মানে আপনার ওয়ালেটে গেছে। স্যার আপনার ওয়ালেটে, হ্যাঁ আমার ওয়ালেটে চলে এসছে, আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসছে। আপনি সেই তাদের আপনি বিএনবি নিয়ে ওদেরকে ওদের ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেটের যে আর কি টিইউএফটি অ্যাড্রেস আছে, রিসিভ অ্যাড্রেস, ওখানে পাঠিয়ে দিন, তারা খুব উপকৃত হবে। ঠিক আছে। আরেকটা কথা, আপনার যে হিস্ট্রি আছে সেটিংস এর মধ্যে হিস্ট্রি আছে, ওখানে গিয়ে ওটা ডিলিট করার চেষ্টা করুন। অনেকগুলো অ্যাড্রেস আছে দেখবেন, সেগুলো ডিলিট করে দেবেন। দেওয়ার পরে আপনার ট্রেজার এনএফটি যে অ্যাপ আছে ওখানে লগ আউট করে গিয়ে আবার নতুন করে স্মার্ট কন্ট্রাক্টটা আপনি ওয়ালেট কানেক্টের মাধ্যমে করে নেবেন, তাহলে সমস্যা দূর হয়ে যাবে। যদি না বুঝে থাকেন, আজকে আলুল স্যার অনেকগুলো ভিডিও দিয়েছে, ওর মধ্যে আশা করি আপনার যে প্রয়োজনীয় ভিডিও সেটা আছে। আলুল স্যার আপনার মাইক খুলবেন। আলুল স্যার। হ্যাঁ স্যার, ওনাকে আমি একটা হাই পাঠিয়ে দিচ্ছি। বলছি স্যার আপনি ঠিক আছে, ওকে আলুল স্যার, এখানে একটা জিনিস ছোট্ট আপনাকে টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিদিনের একটা শর্ট ভিডিও দিবেন। সেটা হচ্ছে যে লিডাররা 5000 টোকেন নিজেদের ওয়ালেট থেকে হচ্ছে জুনিয়রদের ওয়ালেটে খুলে দিয়েছে, 3000টা ক্লেম যখন করতে গেছে নিজেরা, তখন কিন্তু সেটা তাদের ওয়ালেটে চলে গেছে, জুনিয়রদের ওয়ালেটে যায়নি। সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের যে প্রিফারেন্সের মধ্যে যে ওয়ালেটের যে কানেক্ট আছে, সেই ওয়ালেট কানেক্টের মধ্যে সেই অ্যাড্রেসগুলো রয়ে গেছে, সেইগুলো সব ডিলিট করে দিয়ে, সেটা ডিলিট করবেন, ডাইরেক্ট ডিলিট করে দেওয়ার পরে নিজের ওয়ালেটটা আবার ওয়ালেট কানেক্ট কিভাবে করতে হয় সেটা স্মার্ট কন্ট্রাক্টের সাথে সেটা করিয়ে দেবেন। এই ছোট একটা শর্ট ভিডিও আপনার হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগবে স্যার, কাইন্ডলি আপনি এটা একটু করে দেবেন কালকে। আচ্ছা স্যার, ওই ভিডিওটাও দিয়ে দিব কালকে। আর স্যার আপনাকে বোঝাতে পেরেছি আলু স্যার? হ্যাঁ, আর যে অপরাধটা হয়েছে ওটা আপনি একটা কি আমার কথা বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছি স্যার। ওটা একটা অপরাধও হচ্ছে। হ্যাঁ, ওই অপরাধ থেকে বাঁচার উপায়টাও তার সঙ্গে অ্যাড করে দেবো। আচ্ছা একদম স্যার, ঠিক আছে। একদম এটা করবেন, খুবই ভালো। তাহলে সুকল্যাণ স্যার আপনার তাহলে মনে গেছে স্যার, আপনি কোন লেভেলে ছিলেন স্যার? আমি সেকেন্ড লেভেল। সুকল্যাণ স্যার আপনি কোন লেভেলে ছিলেন? আমি সেকেন্ড লেভেলে আছি স্যার। আপনাদের জুনিয়রদের নিয়ে মিটিং এ আসুন।
হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে একটু জুনিয়রদের নিয়ে আসুন মিটিং এ, সবাই আমরা একসাথে বড় হবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই স্যার, একটু আমাকে একটু লিঙ্ক গুলো একটু দেবেন না, আমি একটু লিঙ্ক গুলো একটু দিয়ে দেবো, তাহলে আরো সুবিধা হবে। থেকে যোগ করে একবারে এই আপনার মানে এই গ্রুপের লিঙ্কটা আমাকে দেবেন একটু। গ্রুপে দিয়ে আছে, ওটাই কপি করে বসিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আর একটা কথা স্যার, করতে চান গ্রুপের আইকনটাই উপরে, যে গ্রুপের আইকনটা আছে ওখানে ক্লিক করুন, ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা স্যার, বলছি নতুন একটা আইডি, মানে আজকে ধরুন জয়েন হয়েছিল আপনার মে মাসে, কিন্তু সে 5,000 3,000 টোকেন কিছুই পায়নি, সেটা কিভাবে হবে? আর মনে হয় গল্প হবে না। আচ্ছা আচ্ছা স্যার 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 নতুন আইডির সুবিধা নেই, স্যার যারা আপনি জয়েনিং করেছিল তারা সুবিধা স্যার পায়নি। আপনাকে আমি পুরোনো আইডিতে দুজন 5,000 টোকেন পাইনি, তাদের কি হবে? আচ্ছা যারা পাইনি আমি কালকে একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, দেখছি আমি বিষয়টা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5,000 টোকেন দুটো পাইনি ওদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওমর ভাই কিছু বলছিলেন? গুড ইভিনিং। গুড ইভিনিং দেবাংশুদা, ভালো আছেন? হ্যাঁ গুড ইভিনিং। বলছি আমি স্ক্রিন শেয়ার করে কিছু একটা দেখাতে চাইছি। আমার ওই বাইন্যান্সটা আগে থেকে খোলা ছিল, দেখাও। তো দেখাও। একদম দেখানোর চেষ্টা করছি। হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে দেবাংশুদা? হচ্ছে লাউড এন্ড ক্লিয়ার, সুন্দর আচ্ছা। হচ্ছে। আমার বাইন্যান্সের যে ওয়ালেটটা আছে, এক্সচেঞ্জের ওয়ালেটটা না, ডাইরেক্ট ওয়ালেট, এই ওয়ালেটের যে সিকিউরিটি ছিল, ওয়ালেট ম্যানেজমেন্টে গিয়ে এখানে যে সিকিউরিটি ছিল, এই সিকিউরিটির যে ব্যাকআপটা ছিল, ব্যাকআপ পাসওয়ার্ডটা তো আমার আগে খোলা ছিল, ওইটা আমি রিজেনারেট করতে পারছি না, কিন্তু যে পাসওয়ার্ডটা ছিল সেটাও দিতে পারছি না। তার জন্য কি কোনো উপায় আছে? এটা সবার জন্যই হচ্ছে মোটামুটি, আমি নিজে করতে গিয়ে আমারও হয়নি। স্যার আপনি কাইন্ডলি এই বিষয়টা হ্যান্ডেল করে দিন একটু, এসব স্যার। ঠিক আছে স্যার, এই প্রবলেমটা স্যার আপনার কেন আমারও হয়েছে, আমি এটা উদ্ধার করতে পারিনি, তো আপনি ঠিক আছে জেনে। আচ্ছা হ্যালো বলছি কি বিষয়টা আমি ঠিকভাবে বুঝতে পারলাম না, আরেকবার বলুন তো বিষয়টা। হ্যাঁ আলিউল স্যার, বিষয়টা হচ্ছে বাইন্যান্সটা আমার অনেক আগে খোলা ছিল, তাতে আমি কিছু ডলার নিয়ে লেনদেনও করেছি, কিছু টোকেন আমি কিনেও রেখেছিলাম Web3 ওয়ালেটে, তাই তো? হ্যাঁ Web3 ওয়ালেটে, সেটা আমি এক্সচেঞ্জে করেছিলাম, এক্সচেঞ্জে। আচ্ছা তারপরে ওয়ালেটটা যখন আমার ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ ওয়ালেটে এখন একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে গেলে তার ফেস আইডি নিচ্ছে, কিংবা ব্যাকআপ গুলো সাথে নিচ্ছে। আচ্ছা এই সমস্যাটা বুঝে নিয়েছি, এই সমস্যাটা অসুবিধা নেই, কালকে একবার আমাকে কল করবেন, ঠিক করে দিব। মানে পুরাতন Web3 ওয়ালেটটা আপনি খুঁজে পাচ্ছেন না, তাই তো? না খুঁজে পেয়েছি, আমার কাছেই আছে, কিন্তু যে না পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি অমর ভাই, Web3 ওয়ালেটের সিকিউরিটিতে গিয়ে যে পাসওয়ার্ড রিকভারি সিস্টেমটা আছে, ওটা কোনো রকম ভাবে কাজ করা যাচ্ছে না ওটাকে। মানে আপনার পাসওয়ার্ডটা বার করতে পারছেন না, তাই তো? যে কি ছিল? একদম আচ্ছা ওই বিষয়ে দেখছি। যে পাসওয়ার্ডটা ছিল ওইটা আমি দিচ্ছি, কিন্তু মানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি কালকে আপনাকে একবার ফোন করবেন সন্ধ্যা 5টার পরে, আমি দেখছি ওটা। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ পালিল। হ্যালো, ঠিক আছে, তোমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করো অমর ভাই। হ্যালো অমর ভাই, স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। দিও গোয়াদা একটা ওই পাওয়ারটি লাগিয়ে আপনি কিছু বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আর এক গ্রুপে একটা ভিডিও দেখছিলাম আলিউল স্যারের, যে ওই বাইন্যান্সে মানে তো
কি করে ক্লেম করতে হয়। তো ওইখানে একটা মানে সাবস্ক্রিপশন নাও বলে লেখা ছিল, আর উপরে একটা মানে ম্যাক্সিমাম 15 দিন। ওইটা কি ব্যাপার, ওইটা আমি ঠিক মানে বুঝতে পারলাম না। 15 দিন মানে ওটা কি যত বেশি করলে তত বেশি লাভ, ওরকম কোনো ব্যাপার আছে? মানে অ্যাকচুয়ালি ওখানে যে সাবস্ক্রিপশন করতে হবে ওর জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে, একটু কাইন্ডলি মন দিয়ে দেখবেন। ওখানে অ্যাকচুয়ালি রাখতে হবে আপনাকে 5 আর কি বিএনবি রাখতে হবে, 5 বিএনবি। কিন্তু এই মুহূর্তে সেই 5 বিএনবি রাখার অপশনটা ওখানে নেই। হ্যাঁ, কিন্তু ওখানে মিনিমাম একটা রাখার অপশন আছে, আপনি রাখলে 5 বিএনবিও রাখতে ওখানে স্টেকিং করে। আচ্ছা ফ্লেক্সিবল যেটা আছে ইসু স্যার, ওখানে ফ্লেক্সিবলই 5 বিএনবি রাখা যাবে। দেবাংশু স্যার, ফ্লেক্সিবল যেটা দেবাংশু স্যার ওখানে একটু সবাই মিস্টেক করেছে, বিষয়টা একটু বলে দিই। এখন ওখানে গিয়ে লাগাতে হবে না, বিএনবিটা আমাদেরকে ওখানে করে রাখতে হবে। ঠিক যেদিনকে লঞ্চ হবে আমাদের যে টিএফটি লঞ্চিং ডেট হবে ফিক্স, বা যেদিনকে কাম ডাউন চলবে সেই দিন থেকে আমরা ওটা করব। তাও ওখান থেকে ওই সাবস্ক্রাইবে গিয়ে না আমরা ডাইরেক্ট আমাদের টিএফটিতে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে আমরা দেব যে অপশানটা দিবে। কিন্তু মানুষ এখন থেকে 2-1 জন আমাকে ফোন করেছিল যে $5 ওখানে লাগিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো ভুল না, আমি তো ওখানে বলেছি যখন আমাদের টিএফটি লঞ্চ হবে নিচে দিকে শো হবে, ওখানে $5 মানে 5 USDT রাখলেও হবে এখন বাইন্যান্সের মধ্যে, বা $5 বিএনবি করে রাখতে হবে এখন। বাদ বাকিটা যখন লঞ্চের আমাদের অ্যানাউন্সমেন্ট চলে আসবে তখন আমি জানিয়ে দিব যে ওখানে লক করে দাও। লক করার পর 12 ঘন্টা অন্তর অন্তর হারভেস্টিং করতে হয়। হারভেস্টিং করলে ওটা আপনার এয়ারড্রপের যে কাউন্ট অফ টোকেনটা আমাদের ওয়ালেটে জমা হতে থাকে। তো ওটা আমরা বলে দেবো যখন হবে, তখন আমরা ওটা ইনফর্ম করে দেবো। অবশ্যই অবশ্যই। কখন হারভেস্টিং করতে হবে, হারভেস্টিং কখন স্টার্ট হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জয়ন্ত দোলাই স্যার, আপনি বলুন। স্যার অ্যাকচুয়ালি যে আমার 18ই ঠিক আমি তারিখটা বলতে পারছি না, 18 তারিখ তো মাসটা উল্লেখ করতে পারবো নি। তো আমার একজন ডাউন লেভেলে 3000 টোকেন ক্লেম করা হয়েছিল, ঠিক আছে? তো আজও অব্দি পেন্ডিং অবস্থায় পড়ে আছে, কিন্তু সেটা এখনো সাকসেসফুল হয়নি। কি করা যায় একটু যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, কালকের সমস্যার সমাধান হবে। আলিউল স্যারকে ওটার দায়িত্ব দেওয়া হয়েছে, আরেকবার আপনাদের জন্য চেষ্টা করবে, ঠিক আছে? সেইভাবে যদি হয় আচ্ছা বলি স্যার, তাহলে ভালো। ওটা যে ভিডিওটা দেওয়া হয়েছে তো নিজেই করেছিল ক্লেম। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা বলে দিই, আপনাদের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে, ওটা করে দেখুন। যদি না হয় ঠিক আছে, তাহলে তারপরেও 2 দিন দেখবেন, যদি না হয় তাহলে আমাকে স্ক্রিন শেয়ার করবেন। আমি ডাইরেক্ট কোম্পানির ওখানে একটা আপনাকে মেসেজ টাইপ করে দিব, ওই মেসেজটা নিয়ে ওখানে পেস্ট করে দিবেন আর 2টা স্ক্রিনশট দিয়ে দেবেন। 3-4 দিনের মধ্যে আশা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু যে স্টেপটা দেওয়া হয়েছে ওটা আগে করুন। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, টেলিগ্রামে দেওয়া আছে, দেখো। ঠিক আছে স্যার, আমি দেখে নেবো কালকে, ঠিক আছে? ঠিক আছে। আমাদের গ্রুপে যে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে তার মধ্যে শর্ট ভিডিওর মধ্যে দেওয়া আছে, আর নয়তো আমাদের গ্রুপের মধ্যেও দেওয়া আছে, দেখেন একটু মেসেজ বক্স গুলোতে দেওয়া আছে। তো আমার আছেও যদি মোটামুটি প্রায় 85,000 মতো, কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে সময়টা কাটাচ্ছি। অনেক মেহনতের মাধ্যমে আজকে এই প্ল্যাটফর্মে নতুন, আমার সবেমাত্র আমি নেটওয়ার্ক জগতের নতুন, কিন্তু তাতেও যে পরিবেশটা তৈরি করেছিলাম সেটা আমার ক্ষেত্রে অনেকখানি। তো আমাকে যারা সহযোগিতা করেছে, যে যারা আমার হাত দিয়েছিল, অনেকেই উইথড্রলটা পায়নি। আমি তাদের জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত। আগামী দিন যদি সত্যি সত্যি আমি আমার তরফ থেকে হলেও তাদেরকে দিয়ে আমি উদ্ধার করে বলবো। যদিও আমার 2000 USDT মার্কেটে পড়ে আছে, দিয়ে রেখেছি, সেটাও পাইনি। বা যাদেরকে আমি আবার নতুন করেও জয়েনিং করছি তাদের ক্ষেত্রেও পাইনি। তো আমার যদি কোনোদিন দিন সুধা আসে ঈশ্বরের কৃপায়, আমি আমার নিজের তরফ থেকে দিয়ে হলো তাদের সেই দিনটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার, আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার। আপনি সত্যি একজন মহান ব্যক্তি। যে কথাগুলো আপনি বললেন সঞ্জয় স্যার,
এই কথাগুলো বলতে গেলে না অনেক হিম্মতের দরকার হয়, জানেন তো। যে হিম্মতটা, যে জিগরাটা আপনি দেখালেন আজকে, সেটার জন্য সবাইকে উচিত একটা হাততালি দেওয়ার জন্য। শুধু এই কথাটা বলার জন্য অনেক বড় জিগরা দরকার আছে। উনি যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি দাদা দেখুন, এখানে যদি বলেন যে পয়সা কামিয়ে বেরিয়ে গেছে মাত্র 10%, সমান সমান রয়ে গেছে কত পার্সেন্ট লোক? 30% লোকের। আর বাদ বাকি 60% মানুষ এখানে লসেই রান করছে। লসে রান করেছে, ঠিক স্যার। বুঝলেন স্যার? একদম। কেন? একটাই কারণ, যে কেউ এখানে নিজের বাড়াতে গিয়ে আপনার ধরুন লেভেল বাড়াতে গিয়ে প্রচুর ইনভেস্ট করেছে। কেউ তার যেটুকু দরকার তার থেকে বেশি ইনভেস্ট করে এখানে ঢুকেছে। কেউ ঈদের অফার নিতে গিয়ে প্রচুর এখানে বেশি ইনভেস্ট করে ফেলেছে। আর কেউ সবে নতুন ফার্স্ট লেভেলে এসে জয়েনিং করেছে। এইগুলো হচ্ছে ম্যাটার, ঠিক আছে। আচ্ছা ইউসুফ স্যার আর আলিউল স্যার, আপনারা মোটামুটি 4-5 জনের কোশ্চেন নিয়ে নেন, আমরা বিস্তারিত আলোচনায় ঢুকবো। কেন আজকে প্রচুর নতুন লোক আছে এখানে, আজকে অনেকটা বিষয় নতুন আলোচনার বিষয় আছে, এবং তাদেরকে সেটা মানে মগজ ধোলাই না করলে পরে এটা তাদের মাথার মধ্যে যাবে না। আর এটা অবশ্যই আমাদের সময় বেশি নেই, সেই জায়গাটাই কিন্তু আমাদের নিতে হবে ইমিডিয়েট। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আর যদি কারো কিছু বক্তব্য থাকে কাইন্ডলি একটু করবেন। আর সঞ্জয় স্যার, আপনি অবশ্যই পাশে থাকবেন। আপনার যেটুকু মানে আপনার যেটুকু মানে সন্দেহ আছে সেসব বিষয়ে আমি আজকে যতটা পারবো আমার তরফ থেকে আমি ক্লিয়ার করব আপনাদের। ইতিহাসের পাতার মতো, গল্পের বইয়ের মতো আমি বলেও, আপনারা যতটা পারবেন সেটা লিপিবদ্ধ করবেন বা মাথায় সেটা ঢুকিয়ে নেবেন, সেটা পরবর্তীতে আমাদের সবারই কাজে আসবে। আলুল দা কোশ্চেন নাও, বিপ্লব দা তোমরা কোশ্চেন নাও না কেন, কোশ্চেনটা নাও। বিপ্লব স্যার কোশ্চেন তো কন্টিনিউ করুন। কোশ্চেন নেওয়াতে কোনো সমস্যার বিষয় নেই। আসসালামু আলাইকুম। আমি বারবার বলেছিলাম যে আজকে আমরা একটা জিনিস করতে চাইছিলাম, যে আমরা সেশনটা আগে শুরু করব, সেশনটা শুরু করার পরে তারপরে সাউন্ড বাড়ান বিপ্লব স্যার, আপনারা একটু মোবাইলের সাউন্ড বাড়ান, সাউন্ড খুবই কম। ওকে, এখন ঠিক আছে? ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ বলতে পারেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ থেকে বলছিলাম। ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো স্যার, ও ঈদের আগে না ঈদের পরে যে স্যার ব্লাইন্ড বক্সের যে ওই স্যার ডলারগুলো দিছিল, ব্লাইন্ড বক্স স্যার ওপেন করে পাইছিল অনেকেই, সেই ডলারগুলো কি স্যার কোম্পানি নিয়ে নেবে নাকি আমাদের অপশনের ভিতরে দিবে আর কি? এটা কি আমার প্রশ্ন ছিল। কোম্পানি এখনো পর্যন্ত কারো থেকে অ্যাকশন নেয়নি আর নেবেও না। কোম্পানি যে ডলারগুলো আমাদের আগে এনএফটিতে ছিল, এনএফটি আকারে 2000 করে সব দিয়ে দিয়েছে, যেটা আমাদের কালেকশনে পড়ে আছে। ওখান থেকে চাইলে আমরা স্টেক লাগাতে পারি এবং পরবর্তীকালে যখন অকশন শুরু হবে ওখান থেকে আমরা বিক্রিও করে দিতে পারি। অনেকে তো আপনার স্যার দেখা গেছে মাত্র ওই আপনার 200 ইউনিট খরচ করে আপনার 8000 10,000 পাইছে, ডলার পাইছে, ওগুলো কথা বলতেছে আর কি। টোটাল যা ইউএসডিটি কোম্পানি দিয়েছে, যেগুলো আমাদের অ্যাকাউন্টে ছিল বা আছে, সেগুলো সবই আমাদেরকে ফেরত দেবে। যেগুলো এখন আমাদের কালেকশনে পড়ে আছে, যেটা দিয়ে আমরা একটু স্টেক করতে পারি, এখন অপশন শুরু আমাদের বিক্রি হয়ে যাবে। ওগুলো কোম্পানি নেবে না, কোম্পানি আমাদেরকে দিয়েছে, কোম্পানি নেবে না। ধন্যবাদ। ওকে, নেক্সট যদি কেউ থাকেন প্লিজ। স্যার বলবো? হ্যাঁ অবশ্যই বলি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমরা যখন প্রথম টেজার এনএফটি করেছিলাম তখন ওই রিজার্ভেশন করলে একটা পয়েন্ট পেতাম স্যার। তাহলে দ্বিতীয় টেজার ফান্ডে এসে অনেকে হয়তো রিজার্ভেশন করতে পারে না। হ্যাঁ, এখন তো অনেকেরই ওই পয়েন্টের জায়গাটা 0 স্যার। তাহলে ওই পয়েন্টটা কি আগামী দিনে কোনো মেটার করবে না? পয়েন্টের ব্যাপারটা যদি একটু বলেন ভালো আশা করে।
হুম। গতদিন যেটা চলে গেছে সেখানে আমাদের এনএফটি ইউএসডিটি কে অবশ্যই 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 আপনি শেষ করে নিন দাদা, আমি আপনার সাথে যোগ করে দিচ্ছি। বিপ্লব দা, আপনি শেষ করেন, আপনার সাথে আমি যোগ করে দিচ্ছি। না না সমস্যা নেই, আপনি বলেন। কাইন্ডলি না না আপনি বলুন, আপনার সাথে আমি শেষ করে দিচ্ছি, আরো দুটো জিনিস যোগ করে দেবো। আপনি বলা শেষ করুন। বিষয় হচ্ছে আমাদের গতদিনে মানে যখন আমাদের কাছে এনএফটি ছিল, যখন আমরা প্রতিদিন রিজার্ভেশন করতাম, সেই রিজার্ভেশন করলে পরে আমাদের একটা পয়েন্ট ক্রিয়েট হতো। সেই পয়েন্টের এগেনস্টে আমাদের উইডলের একটা বিষয় ছিল, যেটা আমাদের ওই পয়েন্টটা নেওয়া খুব জরুরি ছিল। বাট পয়েন্টের বিষয়টা আমাদের কাছে জরুরি সেরকম কোনো কিছু কোম্পানি আমাদেরকে বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে পয়েন্ট অন্যভাবে কালেক্ট করা যায়। আপনার কোন মেম্বার সে যদি $50 টপ আপ করে যদি একবারের জন্য যদি রিজার্ভেশন করে, সেক্ষেত্রে আপনি ওই পয়েন্টটা আপনিও কালেক্ট করতে পারবেন। সেটা কিভাবে? আপনি আপনার ক্লিক করবেন, লেভেলের উপরে ক্লিক করার পরে ওখানে সিলেক্ট ডেট লেখা থাকবে, মিশন লেখা থাকবে। মিশনে ক্লিক করবেন, মিশনে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন, ডেলি শেয়ার বলে একটা অপশন আছে, ডেলি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ডেট দেওয়া আছে, সেই সিলেক্ট ডেটের ওখানে আপনি 23শে মার্চ কি 25শে মার্চ একটা ডেট সিলেক্ট করবেন, আর বাদ বাকি সিলেক্ট করবেন আজকের যে ডেটটা আছে সেই ডেটটা পর্যন্ত সিলেক্ট করে ডান দিকে কোনায় একটা অপশন আছে, এখানে সেভ করে দেবেন। দেখবেন ওখানে কিছু এনএফটি আপনার সামনে শো হবে। ওখানে আরেকটা জিনিস শো হবে, শেয়ার অপশন। শেয়ার অপশনে গিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা আপনি আপনার টেলিগ্রাম বা ফেসবুকে যেখানে হোক 3-4 জনকে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পরে আবার ব্যাক করে আবার মিশনে আসবেন, মিশনে এসে আবার নিচে চলে যাবেন, দেখবেন ওখানে ক্লেম অপশন চলে আসবে। ওখানে গিয়ে ক্লেম করবেন, আপনি 5 পয়েন্ট পেয়ে যাবেন। এটা একটা কোম্পানি আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। যদি আমার ডাউন লেভেল কারুর 50 ইউএসডিটি টপ আপ করে থাকে এবং সে যদি রিজার্ভেশন করে থাকে, তাহলে আমরা এটা পাবো, এই সুবিধাটা পাবো, নচেত আমরা এই সুবিধাটা পাবো না। আর এই মুহূর্তে পয়েন্টের বিষয়ে কোম্পানি আমাদেরকে কিছু বলেনি। কোম্পানি ভোটিং রাইটের উপর একটা কথা বলেছে, সেই জায়গাটা আমরা নেয়ার জন্য আমরা আর্ন বলে একটা অপশন আছে, সেই আর্নে গিয়ে আমরা বসালে আমরা ওখানে ভোটিং রাইট একটা পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট তো অ্যাক্টিভই আছে। আর বাকি বিষয়টা পুরো দেবাংশুদা বলবে, সেটা একটু আমরা শুনবো প্লিজ। কথা হচ্ছে যে এতদিন যখন আমাদের যে পয়েন্টটা ছিল, পয়েন্টটা একটা কাজেই আমাদের লাগতো, যে আমাদের লেভেল বাড়াতে গেলে একটা মিনিমাম পয়েন্ট দরকার হতো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে অ্যাক্টিভেশন করতে, আমাদের আইডিটা অ্যাক্টিভেশন করতে একটা পয়েন্ট লাগতো, 5 পয়েন্ট। আর উইথড্রলের ক্ষেত্রে মিনিমাম একটা পয়েন্ট দরকার ছিল, সেটাও 5 পয়েন্ট। পয়েন্ট অনুসারেই সে তার উইথড্রলটা বাড়াতে পারতো বা উইথড্রলটা সেই লিমিটেশন রেখে সে উইথড্রল নিতে পারত। এটা ছিল মেন ব্যাপার। তা সেখানে দাঁড়িয়ে আমরা এখন যদি যার পয়েন্ট নেই এবং সেই পয়েন্টটা কিভাবে এফেক্ট করবে, দেখুন কোম্পানি যখন উইথড্রল বন্ধই করে দিয়েছে, তাহলে পয়েন্টের কোনো ম্যাটার আসে না। একজন অ্যাক্টিভেশন কাকে বলা হয়? অ্যাক্টিভেশনটা আগে আমাদের কাজ করেছে অনলি মাত্র ইসের উপরে ভিত্তি করে, রিজার্ভেশনের জন্য এবং উইথড্রলের ক্ষেত্রে, সেইখানে আমাদের পয়েন্টটা কাজ করেছে। কিন্তু এখন যেহেতু আমাদের উইথড্রলের ম্যাটার নেই, তাই পয়েন্টটা কোনো কাজ করে। বাট আমাদের কি হচ্ছে এখন আমরা কি করছি, আমরা স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে কেউ 3000 নিয়েছি, কেউ 5000 নিয়েছি, তাহলে কি কয়েনটা নিশ্চয়ই আমাদের ওয়ালেটে গেছে। এবার ওয়ালেটে গেছে মানে কি, সেটা তার মানে আমাদের দেহের ভিতরে গেছে, অ্যাপের মধ্যে গেছে, তার মানে কোম্পানির কাছে কিন্তু সেই অভিজ্ঞ স্যার আপনার মাইকটা খোলা আছে,
যদি কিছু বলেন আমি বলার পরে বলবেন আপনি। যখনই সেই কোম্পানি 5,000 কয়েন হোক বা 3,000 কয়েন হোক যখন আমাদেরকে দিয়েছে, তার মানে কি কোম্পানি অলরেডি জেনে গেছে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। যারা এখন যোগ দিচ্ছেন, কাইন্ডলি আপনাদের প্রত্যেকের মাইক এখানে খোলা আছে, আপনারা মাইকটা বন্ধ রাখবেন। যদি কিছু বলার হয় একজন বক্তব্য রাখার পরে মাইক বন্ধ রাখে খুলে নিয়ে তারপরে বলবেন, নতুবা কিন্তু মিউট করে দেওয়া হবে, ঠিক আছে? এখন সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের হচ্ছে সেই অ্যাক্টিভেশনটা ওখানে সেইভাবেই কাজ করছে যে আমাদের স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে আমরা 3,000 ও 5,000 যারা ক্লেম করেছি সেহেতু আমাদের আইটি কিন্তু অ্যাক্টিভই আছে, এখানে কোনো সমস্যা হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কিন্তু অ্যাপটা অ্যাপ থাকছে না, ওটা একটা লাইভ বডি হয়ে যাচ্ছে। আমাদের ঠিক ওয়েবসাইটের মতো সারা দুনিয়াতে যখন কাজ হবে তখন কিন্তু টোটাল সেকশনটা লাইভে চলে যাবে, অর্থাৎ আমাদের অ্যাপসটাও লাইভ থাকবে সবসময়ের জন্য, ঠিক ওয়েব3 এর জন্য। ওয়েব3 দেখুন বাইন্যান্সের অ্যাপ যখন আমরা খুলি তখন সবকিছু যেমন লাইভ হয়, বাইন্যান্সের ওয়ালেটটাও তো লাইভ হয় না? ঠিক দেখবেন যে আমাদের অ্যাপটাও ঠিক ওয়ান কাইন্ড অফ বাইন্যান্সের যে অ্যাপ আছে ওই টাইপের হয়ে যাবে। একটা এক্সচেঞ্জ সেকশন থাকবে, একটা ওয়ালেট সেকশন থাকবে, ওর মধ্যেই থাকবে দেখবেন। যেটা এক্সচেঞ্জ সেকশন থাকবে সেখানে শুধু কয়েন মার্কেট থাকবে, আর যেটা ওয়ালেট থাকবে সেখানে দেখবেন আপনার টোকেন মার্কেট থাকবে। দুটো কিন্তু আপনার আলাদা আলাদা হয়ে যাবে। এবং সেই অ্যাপের এরকমও হতে পারে যে অ্যাপটা পুরোদমে নতুন করে যে অ্যাপটা তুলে নিয়েছে কোম্পানি, শুধু ইসে রয়েছে ওয়েবসাইটেরটা রেখে দিয়েছে, অর্থাৎ ভিতরে যে অ্যাপটা আছে সেটা হয়তো এমন রূপে আসছে যে বাইন্যান্সের আছে দুটো সেকশন, একটা আছে এক্সচেঞ্জ, একটা আছে ওয়ালেট। আমাদের হয়তো আসলো যে 3টে সেকশন হয়ে গেল, একটা হলো এক্সচেঞ্জ, ট্রেজার এক্সচেঞ্জ, একটা হলো ট্রেজার ওয়ালেট, আরেকটা আপনাকে দিয়ে দিল আপনার হচ্ছে আমাদের অনলি ফর রিজার্ভেশন এবং অকশন সেকশনের জন্য একটা সেকশন দিয়ে দিল, যেটা লাইভ সেকশন থাকবে, তাহলে 3-4টে বিষয় একসাথে একটা অ্যাপের মধ্যে কম্প্যাক্ট করেই আপনার সামনে কিন্তু ট্রেজার এনএফটি আসবে। তাহলে আপনারা দেখুন আজকে আমাদের ট্রেজার এনএফটির অ্যাপ যে আমরা চালিয়েছি সেটা কতটা কঠিন কাজ ছিল, আর যখন আর বাইন্যান্স যখন চালাতে যান তার কতটা কঠিন কাজ আপনারা ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি ট্রেজারের এফডিতে আরো একটা সেকশন ওখানে যোগ হয় তাহলে আমাদের কি হাল হবে, তাহলে সেটা যদি আমরা এখন থেকে না শিখি, একটু যদি চালু হওয়ার না চেষ্টা করি, তাহলে আমাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আপনাদের সেইভাবে তৈরি হতে হবে। থ্যাংক ইউ বিপ্লব দা, কোশ্চেন নাও। এরা সিরিয়ালও দেখছে আর মাইক অন রাখছে, তা করলে হবে না। মল্লিকা রানা, বিদ্যুৎ মন্ডল, মাইকটা বন্ধ রেখে আপনারা এই করুন, সিরিয়ালও দেখুন, কথাও শুনুন, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নিয়ে নাও বিপ্লব দা। ওকে, নেক্সট কে আছেন বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, গুড ইভিনিং বলুন। বলছি আমার হচ্ছে আর্নে স্টেক করেছিলাম, তারপরে আপনার হচ্ছে ভোটিং রাইটসটা 10,80,000-এর উপরে আর বাড়ছে না। হ্যাঁ, তো ওটা কি ওটাই হাইয়েস্ট নাকি? ভোটিং রাইটের কোনো লিমিট নেই, ভোটিং রাইট আনলিমিটেড ভোটিং রাইট পাওয়া যাবে। আমি তো মানে প্রথম আর অ্যাপসের মধ্যে যদি না দেখতে পান আপনি একবার ক্রোম ব্রাউজারে খুলে দেখবেন। ও আচ্ছা আচ্ছা, ওটা আনলিমিটেড বাড়বে তাই তো? হ্যাঁ, ওটা বাড়বে। ঠিকই আছে। তো আমি প্রথমে একবার 1 লাখ টাকা 1 বছরের জন্য আর্নে লাগিয়েছিলাম, তারপরেই 10,80,000 টাকা ভোটিং রাইটসটা দিয়েছে। হ্যাঁ, তারপরে আর বাড়েনি। তারপরে আমি 2-3টি লাগিয়েছি আর্নে। আপনি ওগুলো ক্রোম ব্রাউজারে দেখবেন, দেখবেন ওখানে ঠিক আপনার রেকর্ডটা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ভোটিং রাইটটা ভোটিংটা আমার অ্যাপে দেখাচ্ছিল, আমি আমার ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছি। এর জন্য কোনো সমস্যা নেই। অ্যাপ যখন পুরোপুরি ভাবে রান করে দেবে তখন আপনি আপনার ভোটিং রাইটস ঠিক পেয়ে যাবেন আপনার অ্যাপসের মধ্যে। আমার এতদিন দেখাচ্ছিল কিন্তু 3 দিন দেখছি অসুবিধে। অ্যাপসের মধ্যে কাজ হলে তো মাঝে মধ্যে এরকম দেখায় না, প্রত্যেকেরই হচ্ছে এটা।
তো ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন ওখানে ঠিকঠাক হয়ে যাচ্ছে, আর অ্যাপ মোটামুটি স্বাভাবিকভাবে যখন রান। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার প্রচন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। নেটওয়ার্কের সমস্যা চলে আসছে। যাই হোক, বলছিলাম যে এ মাসে আমাদের ব্লক চ্যাম্পিয়ন সব কি চলে আসবে বলে মনে হয় লাস্টের দিকে? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, একটা প্রশ্ন করবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি বাইন্যান্সে যে এক্সচেঞ্জ আর একটা ওয়ালেট, দুটো ওয়ালেট ওখানে যেহেতু, তো বাইন্যান্সে যে বিএনবি রাখলে ওটা কাজ করবে তো, নাকি ওয়ালেটে করতে হবে? ফাইন্যান্সে রাখবেন, ফাইন্যান্সে। ওয়ালেটে ওয়ালেটে রাখবো না এক্সচেঞ্জে আর ওটা করতে হবে ওয়ালেটে, সেটা বলে দেওয়া হবে আপনাদের। এখন এক্সচেঞ্জেই থাকুক, যখন আমরা গ্রুপে নোটিশ দেবো আপনারা তখন কাজ করবেন। শুধু বাইন্যান্সে রাখলেই হবে, আপনি যেখানেই রাখবেন ওখানে নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না, ওখান থেকেও ট্রান্সফার করা যাবে, যেখানে ইচ্ছা নিয়ে রাখুন, অসুবিধা নেই। ঠিক আছে। বলছি আমার কাছে $6 মতো আছে, ওটাকে আমি তাহলে কনভার্ট করে নেব? $6 হবে? ওখানে গিয়ে ডলার রাখো, যখন দরকার পড়বে বিএনবি করে নিবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো দেবাংশুদা, হ্যালো, বলেন। বলছি আমাদের যে অপশনটা আনবে, ঠিক আছে? হ্যালো, তাই অপশনের মানে যারা মোটামুটি ভাই, যারা মোটামুটি 4, 5, 6 লেভেলে আছে, তাদের যা পুরনো ব্যালেন্স যা আছে, তা সত্যিই যদি অকশনের মাধ্যমে রিটার্ন দেয়, তা টিএফটি তো ছাড়া, মানে একজনের কাছে তো প্রচুর ব্যালেন্স পুরনো আছে, তো এগুলো কি অরিজিনালি কোম্পানি ওইভাবে দেবে কি? কারণ এই যে বক্স অ্যাপ্লাই করে পয়সা দেবে না, সেটাই মানে আমরা যে ওই কোম্পানি চালানা পয়সা দেবে না, আমি বারবার করে মিটিং এ বলেছি, সিস্টেম দেবে পয়সা, কোম্পানি চালানা পয়সা দেবে না, পয়সা তো সিস্টেমে আসবে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমে আসবে না, আমি সেটাই আলোচনায় যাবো, 10টা বেজে গেছে, এবার আলোচনায় ঢুকবো আমি, সেটাই। কারণ আমি এই যে টাপ টোকেন আমরা কি পথে এগোই সেটা আমি বলছি। বক্স অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা ছিল, মানে মানে ডাউন লেভেল মারলে আপলাইন পাবে, তা ডাউন লেভেল কেউ 3000 পেলে আপলাইন 10,000 পেয়েছে, তাই এইগুলো যদি দেয় তা কোম্পানি, তাহলে তো মাথা খারাপ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিপ্টো এমন একটা জিনিস, ক্রিপ্টো মার্কেট একটা এমন জিনিস যে ক্রিপ্টো মার্কেটে যারা চিরদিন আছে, শুনে রাখো, তার কোনোদিনও লস হয়। আজ এই $100 আছে, সেটা $1 নেমে যেতে পারে, বাট ওই $1টাই আবার $200 হয়ে যেতে পারে। সেটা সম্ভব একমাত্র ক্রিপ্টো মার্কেটেই, অন্য জায়গায় সম্ভব হয়। 1 নাম্বার। 2 নাম্বার, কোম্পানি ঈদের যে অফার দিয়েছিল সেটা ফুলফিল করার জন্য সে ফান্ডও $8 কোটি দিয়ে পাঠিয়েছিল, বাট সেটা মাঝখানে ওই পোকাতে খেয়ে বেরিয়ে গেছে, তার জন্যই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। আর সেই সমস্যাটা কাটানোরই এখন চেষ্টা চলছে অন্যভাবে। এবং কালকে টাইম হয়ে গেছিল, আমি পুরো যেতে পারিনি মিটিং এ। আমি লাস্টে এটাও বলেছিলাম যে কোম্পানি দ্বিতীয়বার আর সেই সুযোগ দেবে না সেই উই পোকার ঝাড়কে আবার ভিতরে ঢোকার, ঠিক আছে? সেই ঘুরে বালি হয়ে যাবে, তা নিয়ে টেনশন করতে হবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে যা সে $100 এনএফটি ভিতরে আটকা পড়ুক আর $1 কোটি এনএফটি ভিতরে আটকা পড়ুক, প্রত্যেকটা এনএফটি হচ্ছে আপনার রিয়েল অ্যাসেট, কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার সম্পদ, আর সেই সম্পদ অনুসারে আপনার সম্পদ অবশ্যই আসবে। সোমনাথ দা সোমনাথ দা ভিডিও হচ্ছে, ভিডিওটা বন্ধ করো। মিটিং আছো তুমি, বুঝতে পারছি। সোমনাথ দা স্ক্রিন কাস্ট হচ্ছে, ভিডিওটা বন্ধ করো সোমনাথ দা। এখন ভিডিও বন্ধ করতে পারছে না, কি যন্ত্রণা। কারণ যাই হোক,
হ্যাঁ বলুন। ঠিক আছে, কারণ একটা 4-5-6 লেভেল, তো এটা সমস্যা যে কারণ পুরনো ব্যালেন্সের যা মানে এনএফটি আছে একজনের কাছে 50-60 নকটি আছে। সেটাই, কারণ টিএফটির হিসাবে আমি ছেড়েই দিলাম। আমি পুরোনো গুলো যদি দেখো কিশোর, বেশি করেও বিচার দরকার যে 2000 করেই ডলার দেয়, তা ছোট হিসাব বলি, যারা 4-5-6 লেভেলের লিডার ছিল তাদের এক একটা এনএফটি আসতো কত টাকা দামের এনএফটি আসতো ভাই? অনেক এনএফটি আসতো এক একটা। যার 6 লেভেল, আমি 6 লেভেলে, আমি 6 লেভেল $60,000 একটা এনএফটি আসতো। একদম একদম তাই তো, কিন্তু এখন তোমার এনএফটি ক টাকা করে এনএফটি হাইস্ট দিয়ে আছে, ওর মধ্যে আটকানো আছে। এখন তো 6 লেভেল রিজার্ভেশন করার মতন ডলার এখন $2000 দিয়ে আটকানো আছে। 2000, অনলি 2000, অনলি 2000 এর পৃথিবীতে 2000 এর এনএফটি অ্যাভেলেবেল আছে। আমাদের মধ্যে এখন যা আছে সব ম্যাক্সিমামই 2000 আছে, আর নেই। কেননা আমাদের যে অ্যাসেটটা, টোটাল অ্যাসেটটা আছে হচ্ছে ইসের মধ্যে আটকানো আছে, তোমার হচ্ছে ওই অ্যাসেটটা আটকানো আছে হচ্ছে তোমার ওটাকে কি বলে, পলিগন ব্লকচেনের মধ্যে আমাদের কিন্তু পুরো অ্যাসেটটা দেওয়া রয়েছে। ঠিক আছে, যখন যখন স্প্যাক লিস্টিং হয়ে যাবে, আমাদের অডিট কমপ্লিট হয়ে যাবে, অডিটররা যখন ছেড়ে দেবে যে আপনারা ফান্ডটা ইউজ করতে পারবেন, তখনই একমাত্র কিন্তু ট্রেজারি নিফটি আমাদের ওই ফান্ডটা অকশনের মাধ্যম দিয়ে রিলিজ করিয়ে দেবে, এবং সেই টাকা কিন্তু কোম্পানি চারানা পয়সা দেবে না, টোটাল টাকাটাই দেবে কিন্তু পাবলিক। সারা পৃথিবীতে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে রাখো, যে 24 ঘন্টার ভলিউম দেখাবে, তাতে দেখবো যে পার ডে প্রায় 100 বিলিয়ন 117 বিলিয়ন 40 বিলিয়ন 50 বিলিয়ন এরকম করে প্রতিদিন ট্রেডিং চলে। যেদিনকে হাই মার্কেট যায় সেদিনকে প্রায় 100-150 বিলিয়ন পার করে দেয়, যেদিনকে লো মার্কেট যায় 40-50 বিলিয়ন ট্রেডিং হয়। এটা কি? এটাই তো রিয়েল অ্যাসেট না? সেই অ্যাসেটটা এদিকে ওদিকে টানা হেরাচ্ছে আচ্ছা চলে। আর সেই অ্যাসেটের মধ্যে তোমাদের গুলো যখন ঢুকবে, আমাদের গুলো যখন ঢুকবে, তখন কিন্তু অন্য জায়গায় পৌঁছাবে। আচ্ছা, আমরা এবার তাহলে মেন এবার আলোচনায় ঢুকছি। সবার মাইক দয়া করে এবার একটু অফ রাখবেন কাইন্ডলি। আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। আমরা এবার মেন কিন্তু সাবজেক্টে ঢুকছি। হ্যালো সবাই রেডি তো? স্যার, হ্যালো স্যার, হ্যাঁ রেবেকা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার বলছি, আমাদের যে পাচ্ছি তো, বলুন। একজন ওয়ান এট এ টাইম। হ্যাঁ স্যার, অপশনে যে রেবেকা ম্যাডাম বলুন, রেবেকা ম্যাডাম বলুন। তার হ্যাঁ, অপশনে যেটা আসবে সেটার কাজটা স্যার একটু শিখিয়ে দিলে তো হবে, নাহলে কিভাবে করব স্যার? টাইমের মধ্যে করতে পারবো? আসুক, সিস্টেম আসুক, হ্যাঁ সিস্টেম আসুক, সব রেডি করে দেবো, কোনো চাপ নেই। আর গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করুন এখন থেকে, নিজের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখুন, সেগুলোই মেন ব্যাপার। আর ইউটিউব চ্যানেলে যে ভিডিও, ছোট ছোট শর্ট ভিডিওগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সব দিয়ে আসতে দেখেন কিভাবে অ্যাকাউন্টগুলো এখন সুরক্ষিত রাখবেন, সেগুলো করুন, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি মেইন আলোচনায় ঢুকবো এখন। দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না, কেন লাইন বেলাইন হয়ে গেলে পরে। আপনি মেন আলোচনাতে ঢুকুন, সবাইকে প্লিজ সবার মাইকটা মিউট করে দিন প্লিজ। সবার মাইক মিউট করা সম্ভব না, যার যার মাইক তার কাছেই আছে। আমরা গতকালই বলে দিয়েছি, তারা দয়া করে মাইকগুলো নিজেরা মিটিংটা পরিচালনা করার জন্য হেল্প করবেন, আশা করি আপনারা সবাই। দেখুন, মূলত আমরা যেখানে ছিলাম পুরোনো দিন নিয়ে আমরা আলোচনা করব না। জাস্ট মার্চ এপ্রিল, আমরা মার্চ মাস ছেড়ে দিলাম, এপ্রিল মে জুন জুলাই আগস্ট পড়েছে, 5 মাসে আমরা পড়েছি। 5 মাস আগে যে কোম্পানিটা আমাদের ছিল, একটা এনএফটি কোম্পানি ছিল, যে এনএফটি কোম্পানির মধ্যে আমরা সেফ অনলি রিজার্ভেশন করে একটা ইনকাম পেতাম। বাট সেই সময় তার 2 মাস আগে থেকেই আপনারা দেখতে পেরেছিলেন যে অলরেডি স্টেকিং এর একটা অপশন আসতে চলেছে, ওর মধ্যে মিন্ট অপশন শুনছিলাম যে আসবে, অকশন হবে আমাদের এনএফটি গুলো। অর্থাৎ কোম্পানি কিন্তু অলরেডি তার অ্যাপের মধ্যে তার হিন্টস গুলো দিয়ে যাচ্ছিল। বাট কোনো কারণবশত আমাদের যে হোয়াইট পেপার সেটা আমরা পাইনি, আমাদের সামনে আসেনি।
সেই হোয়াইট পেপারটা আমরা পাইনি বলেই কিন্তু আমাদের সমস্ত গন্ডগোলটা হয়ে গেছে। লিডাররা সেইভাবে পরিচালনা করতে পারেনি বলে আজকে কিন্তু আমাদের কোম্পানিটার আজকে এই এত দুর্বিষহ জ্বালা নিয়ে কিন্তু চলতে হচ্ছে। এত জ্বালার মধ্যেও কোম্পানি আপনাদেরকে বলছে না যে চালানা পয়সা আপনারা রাখুন, আপনারা লোকজন জড়ো করান। কোম্পানি শুধু আপনাদেরকে চাইছে যে আপনারা আসুন এবং আপনারা টোকেনটাকে হোল্ড করতে শিখুন, কি করে ট্রেডিং করে অনলাইন সেটা শিখুন। অথচ আজকেও আপনারা গিয়ে দেখবেন যে কয়েন মার্কেটে যেখানে ট্রেডিং চলছে সেখানে এখনো $3000টা মানুষ বিক্রি করে খেয়ে ফেলছে। কি করে সম্ভব? আজকে কি করে একটা লোক 3000 টোকেনটা বিক্রি করে $1.5 দিয়ে কি হয়? হ্যাঁ, 500 মাছের দাম কিনতে গেলে 150 টাকা, 115-20 টাকা নিয়ে এসে বেরিয়ে চলে যাচ্ছে। কি পাচ্ছে সে এটাতে? আজকে এই লোকগুলো কেন আবার ফিরে আসবে এবং নিজেরা তো সময় মতো ইন করতে পারবে না এবং নিজেরা আরো কতটা মানে ইসের মধ্যে অসুবিধার মধ্যে পড়বে, আজকে সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন পরিষ্কার। কেন কোম্পানি যখন দেখুন সমস্যাটার উদয় হলো, কোম্পানি ধীরে ধীরে কামব্যাক করার একটা সুযোগ আমাদের দিয়েছিল, কিন্তু আমরা অপব্যবহার করেছি। লাস্টে কি একদম বন্ধই করে দিল শুধু আমাদের বাদরামের জন্য। বন্ধ করে দেওয়ার পরে আজকে দেখুন কোম্পানি কিন্তু চাইছে যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য যেটা যেটা করা উচিত, কি করা উচিত সেটা কিন্তু আজকে কোম্পানি একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চাইছে। কিভাবে নিয়ে যেতে চাইছে সেটা আপনাদেরকে বলতে হবে। যে কয়েন মার্কেটে অর্থাৎ আমরা যে টোকেন বা কয়েন বলেন সেই মার্কেটে যখন আমরা ঢুকতে যাব, তার জন্য একটা ফার্স্ট আমাদের কি দরকার? আমাদের একটা অভিজ্ঞতা দরকার আছে। আর সেই অভিজ্ঞতাটা কোথা থেকে হাসিল হয়? এক যারা টোকেনমিক্স নিয়ে পড়াশোনা করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন চালু হয়ে গেছে, অথবা যারা আজকে বহুদিন ধরে এই ক্রিপ্টো নিয়ে কেনা বেচা করেছে তাদের একটা ভাস্ট নলেজ আছে। কিন্তু এখানে 99% যারা আমরা উপস্থিত আছি তাদের অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্রিপ্টো নিয়ে অভিজ্ঞতা নেই। কেন এখানে প্রায় 30 থেকে 35% আছেন যারা তারা আমাদের ঘরের মা বোনেরা আছেন, আর কি আছেন, আর 35 থেকে 30% ছেলে পেলে কারা আছে যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন এবং তারা যারা গতানুগতিক সমাজের সাথেই পরিচিত, কিন্তু যে ক্রিপ্টোর যে একটা দুনিয়া আছে আলাদা তার সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই। আর যে 30% লোক থেকে গেল তার মধ্যে 27% আছেন যারা একদম ফার্স্ট টাইম জেনারেশন আছেন, তাদের বয়স 16-17 থেকে নিয়ে 25 বছরের মধ্যে তারা, যারা হঠাৎ করে এসে একটা রিস্ক নিয়ে পেয়ে গিয়ে হঠাৎ করে পয়সা কামিয়ে নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু সেই ছেলে পেলেগুলো। আর মাত্র 2 থেকে 1% আছেন যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টো নিয়ে বোঝেন, ক্রিপ্টো বোঝেন এবং ক্রিপ্টো নিয়ে যারা পড়াশোনা করেন তারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ক্রিপ্টোতে কিছু করতে চাই জীবনে, আমাদেরকে কিন্তু এই বিষয়ে অবশ্যই প্রচুর জ্ঞান রাখতে হবে। এবার আসছি একটা টোকেন সৃষ্টি এবং একটা টোকেনের কি ভবিষ্যৎ আছে তার উপরে। দেখুন পৃথিবীতে যত টোকেন আছে, প্রচুর টোকেন, 15-20 হাজার টোকেন আছে। সেই টোকেনের বহু টোকেন দিনের দিন জন্ম নিয়েছে, ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে গেছে। বহু টোকেন জন্ম নিয়েছে, টোকেন থেকে তারা কয়েন হয়েছে। বহু টোকেন আছে যারা এখনো টোকেনেই পড়ে আছে, তারা এখনো কয়েন হতে পারে। এগুলো সমস্ত কিছু নির্ভর করে যে সেই টোকেনটা কিসের জন্য উৎপন্ন হয়েছে এবং সে কি হতে যাচ্ছে এবং সেই টোকেনটা কি কাজে লাগবে। অর্থাৎ সেই কাজে লাগার কথাটাই ইংরেজিতে বলা হয় ইউজ কেস, অর্থাৎ একটা জিনিসের ব্যবহার করার পরিধি কত সেটার উপরে। আজকে বিটকয়েন মাদার কয়েন, সে মেন নেটে নেই, কিন্তু প্রথম থেকে যে সিস্টেম আছে সেই না আপগ্রেড হয়েছে না কোনো কিছু হয়েছে, তার দাম 1 কোটি পার। আজকে ইথেরিয়াম $3000 পার। অথচ আপনি যদি কয়েন মার্কেটে গিয়ে আপনারা যেমন অডিট রিপোর্ট দেখেন, আমাদের দেখবেন যে 50% দেখায়, আপনি যাবেন ইথেরিয়ামে দেখাবে 27%, বিএনবি দেখায় 75%। অথচ 25% হওয়া সত্ত্বেও আমাদের
অডিট রিপোর্ট খারাপ হওয়া সত্ত্বেও আজকে ওর দাম কেন এত বেশি? তার একটা কারণ যে আজকে ইভিএম ভার্চুয়াল মেশিনটা প্রচুর লোকে ব্যবহার করে এবং বিভিন্ন কোম্পানি প্রায় 3 থেকে 3,500 কোম্পানি 3,000 প্রজেক্টে কিন্তু আজকে ইভিএম ব্যবহার হয়েছে, তাই জন্য তার দামটা আজকে ওখানে গেছে। পিএনবি 400 থেকে 500 প্রজেক্টে ব্যবহার হয়েছে এবং ওর স্পিড এবং দাম কমার জন্য ও কিন্তু আজকে কম সময়ের মধ্যে আজকে এত বড় জায়গাতে পৌঁছেছে। আমাদের টোকেনটা কি হবে, কি প্রজেক্টে আসবে, কি করবে, সবকিছু কিন্তু আজকে নির্ভর করছে আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে। বিএনবি ইথেরিয়াম এসছে কিন্তু টোটালটাই ফ্রি এয়ারড্রপের মাধ্যম দিয়ে, ফ্রি এয়ারড্রপে যারা নিয়েছিলেন তাদের মাধ্যম দিয়ে, এবং বাইন্যান্স যখন নিজের এক্সচেঞ্জ উদ্বোধন করে ব্লকচেন আসে তার আগে নিয়ে আস্তে আস্তে তার কিন্তু ব্যবহারটা যখন বাড়ায়, প্রথমে কিন্তু গ্যাস ফি ছিল না ভাই, পরে যখন সে ব্লকচেনে গ্যাস ফি ইউজ করা আরম্ভ করলো তখন আস্তে আস্তে তার ডিমান্ড বাড়লো এবং কিন্তু আস্তে আস্তে তার দামটা আজকে এখানে পৌঁছেছে $800 পার হচ্ছে। আমাদের টিএফটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অনেকে প্রশ্ন করছিলেন যে আজকে যে টিএফটি রয়েছে সেই টিএফটি কার্যকারিতা কি আছে, কার্যকারিতা কি হতে যাচ্ছে, সেটা একটু আজকে খেয়াল রাখবেন। আজকে একটা ছোট উদাহরণ দিই, ধরুন আজকে আপনার পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে, দুজনকে নিমন্ত্রণ করে গেছে, আপনার বন্ধুকে নিমন্ত্রণ করছে আমার বাড়ির অনুষ্ঠান হচ্ছে সকালবেলা থেকে একটু হেল্প করিস, আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে বন্ধু আজকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে সকালবেলাতে হেল্প করিস। আপনি বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খাবে বলে সকালবেলাতে না খেয়ে শুয়ে থাকলেন যে আমি যাবোই না, এখন একেবারে খাওয়ার সময় গিয়ে ঢুকবো, গিয়ে পটাশ করে প্যান্ডেলে বসে খেয়ে দিয়ে দেখা করে বেরিয়ে আসলেন। আরেকটা বন্ধু কি করেছে, সকাল থেকে সে ভোরবেলা মাছের হাটে গেছে, মাছের হাটে গেছে, প্যান্ডেল করেছে, সবাইকে হেল্প করে সবার লাস্টে খেয়েছে দুজনেই, কিন্তু একজন বাড়া ভাতে এসে বসে খেয়ে মজা নিয়ে বেরিয়ে গেছে, আরেকজন কষ্ট করে খেয়ে তারপরে তার পেট ভরিয়েছে। আজকে যতগুলো কয়েন মার্কেটে এসছে তারা কিন্তু তাদের কষ্ট করে ক্রিপ্টোকে সারা পৃথিবী জুড়ে মানুষকে চিনিয়েছে। আজকে অনেক কয়েন যেমন বিটকয়েনের কথাই ধরুন, তখন কিন্তু এত গ্লোবালাইজেশন ছিল না, এত মোবাইল ছিল না, এত পরিচিতি ছিল না। ইভেন ইথেরিয়াম যখন এসছে তখনও এত গ্লোবালাইজেশন ছিল না, বরং বিএনবি যখন এসছে তখন অনেকটা ক্রিপ্টোর পরিচিতি মানুষের মধ্যে এসছে। আর আজকে তো ঘরে ঘরে ট্রেজার এনএফটি ক্রিপ্টোকে বুঝিয়েছে। ট্রেজার এনএফটি উইথড্রল বন্ধ করার পরে হাজার হাজার কোম্পানি জন্ম নিয়েছে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করছে, অর্থাৎ ঘরে ঘরে ক্রিপ্টোর নলেজ কিন্তু আস্তে আস্তে সবার মধ্যে তৈরি হয়েছে। তাহলে আমরা যখন শুধুমাত্র একটা এই অ্যাপের মধ্যে আমরা কি করে গেছি, আমরা রিজার্ভেশন করে গেছি, সেই রিজার্ভেশনের মাধ্যম দিয়ে আমরা খানিকটা ইনকাম পেয়েছি, সেই ইনকাম নিয়ে আমরা খুশি হয়েছি, কিন্তু সেই ইনকামটাও আমাদের কাছে এত পরিমাণ বেশি ছিল যে এটাকে মনে হয়েছে চিরকাল একটা পঞ্জি স্কিম, অর্থাৎ এরা মানি সার্কুলেশন করতে এসেছে, ওইসব ছবি টবি কিছু না, ওইসবের সাথে কোনো যোগ নেই। তুই 40 দিনের টাকা দে, 40 দিনে ডবল হবে, কোম্পানি যদি চলে যায় আমার কিছু করার থাকবে না, যারা সেটা বলেছেন তারা বেঁচে গেছেন, আর যারা বলেছে তোর টাকার দায়িত্ব আমার, তোর টাকা যদি ফেরত না হয় আমি দেবো, তারা পড়েছেন। আর সেই লোভে পড়ে অনেকে 10,000 কোম্পানি বলেছে আপনি $100 $50 মারুন, আপনি $500 $1,000 মেরেছেন, ধরা খেয়ে এখন কোম্পানির দোষ হচ্ছে, সিনিয়রের দোষ হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের নলেজের অভাবে এতগুলো কাণ্ড ঘটে গেছে। তা সেই জায়গার থেকে সেই 4টে বটন টিপার ওখানে ডলার বেড়ে যাওয়া, শেষে এত টাকা উজ্জ্বল পাওয়া, ডলারের দাম প্রচুর বেশি, আমাদের টাকার দাম কম, তাই $1 আমেরিকাতে কিছু হয় না, আমাদের $1 এখানে কিন্তু 2 কিলো চাল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমেরিকাতে যদি কেউ $3,000 থেকে $4,000 পার মান্থ না ইনকাম করে, তার যেমন সেদ্ধ ভাতও জোটে না, আমাদের এখানে 3-4 হাজারতে এখনো বহু পরিবার আছে যারা 3,000-4,000-এ কিন্তু সংসারটাও চালিয়ে নিয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেমন কার্যকরিতা হয়, তেমনি ভাবে কিন্তু আজকে একটা টোকেন, একটা কয়েন, একটা পয়সা, একটা ডলার, একটা টাকার যে দামের হেরফের আছে তার মধ্যেও অনেক কিছু নির্ভর করে। ওটা তখন ছিল একটা ঝিল, এখন আপনাকে ডাইরেক্ট ঝিল থেকে কোনো খালে, বিলে বা হ্রদে নিয়ে ফেলেনি, ডাইরেক্ট সমুদ্রে নিয়ে ফেলছে, একদম সমুদ্রে নিয়ে ফেলছে। আপনার ছিল তালের ডোঙা, সেখান থেকে টাইটানিক জাহাজে নিয়ে ফেলছে।
এবার আপনাকে ইউজ টু হতে হবে, অর্থাৎ তার ব্যবহার করার ক্ষমতা এবং তার যে ওয়েট আছে, তার চাপ নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আনতে হবে। নয় আপনি টিকতে পারবেন না, 200% না 1000% আপনি কিন্তু টিকতে পারবেন না, কেঁদে কুল পাবেন না আপনারা। কেন পাবেন না? যদি নিজে থেকে আপনারা তৈরি না হন, সে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা কিন্তু এই যে সময়টা রয়েছে না, এই সমস্যা যে কি সময় আপনি নিজেরা চিন্তা করতে পারছেন না, যেটা কি সময় যাচ্ছে আমাদের। এই সময়টা ইউটিলাইজেশন যে না করতে পারবে, শেষে কিন্তু এই মার্কেটে ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, অকশনের মাধ্যমে তার $15 সে ফেরত পাবে, কারো $50,000 আছে, কারো $5,000 আছে, কারো $500 আছে, কারো $50 আছে, সেটা নিয়েই তাকে সুখী থাকতে হবে। পরবর্তীতে আর কিন্তু তার কিছু হবে না, সে মার্কেট থেকে কিন্তু হারিয়ে যাবে। কিন্তু ট্রেজার এনএফটি যে জায়গায় নিয়ে যাচ্ছে কোম্পানিকে, কোনোদিনই আপনি থাকবেন না, আমরা থাকবো না, ট্রেজার মেটা কর্পোরেশন কিন্তু চিরকাল থাকবে এবং কয়েন মার্কেটে কিন্তু আজকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে আমাদেরকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা কিভাবে আমাদের এই সমস্ত কিছু চলছে ভালো করে দেখুন। ট্রেজারে আমাদের লোক ছিল কত? 1.5 কোটি প্লাস ছিল, কিন্তু একজন 10টা আইডি, 15টা আইডি, 20টা আইডি, 100টা আইডি বানানো লোক আছে। সেটা যদি পরিসংখ্যান ধরা হয়, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল আইডি আছে কিন্তু 1,40,00,000 আইডি আছে। এটা যেমন ধ্রুব সত্যি কথা, ঠিক তেমনি ভাবে আজকে ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং লোক আছে প্রায় 300 মিলিয়ন, 30 কোটি লোক আছে কিন্তু সারা পৃথিবীতে যারা ক্রিপ্টোতে ট্রেডিং করে ডাইরেক্ট। ছোট বড় মাঝারি বিগ হোয়েলস, প্রচুর বড় বড় তারাও কিন্তু আছে যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করে। ক্রিপ্টো মার্কেট মানে এই নয় শুধু যে বাইন্যান্স বা আপনার যে মেটাম্যাক্স বলুন, বিটগেট বলুন, বিভিন্ন ওয়ালেট বলুন, যত এক্সচেঞ্জ আছে সেখানে কেনা কাটা মানেই ক্রিপ্টো নয়। ক্রিপ্টোর আরো দুনিয়া আছে, সেখানে কিন্তু ক্রিপ্টোতে বহু কিছু লেনদেন চলে এবং কাজ চলে। তা সেখানে দাঁড়িয়ে প্রচুর বিভিন্ন ধরনের লোক আছে। তাহলে তারা কি করে? তারা প্রতিদিন কেনা করে, বেচা করে, ডিপোজিট করে, উইথড্রল করে। প্রতিটা ক্ষেত্রে করার ক্ষেত্রে তাকে কিছু গ্যাস ফিস দিতে হয়। প্রতিটা ক্ষেত্রে কোটি কোটি, আজকে চিন্তা করুন 30 কোটি লোক অ্যাভারেজ পার ডে যারা ট্রেডিং করেন, 30%ও যদি 10 কোটি লোক সবসময়ের জন্য মার্কেটে থাকে, তারা যদি পার ডে ট্রেডিং করেন, তারা দিনে যদি 4 বার 5 বার করে কেনেন এবং বিক্রি করেন, অর্থাৎ যারা ইন্টারডে খেলে বেশি মানুষ, লং টার্মে খুব কমই ধরা খায়, ইন্টারডেই বেশি হয়। ইন্টারডেতে মানুষ 10-12 বারও করেও ঢোকে, যতবার ঢুকছে এবং বেরোচ্ছে প্রত্যেকবার সে কিন্তু গ্যাস ফি দিচ্ছে। তাহলে পার ডে কতবার একটা কোম্পানি একটা লোকের কাছ থেকে গ্যাস ফি পাচ্ছে আপনি চিন্তা করতে পারছেন? অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে একটা ক্রিপ্টো কোম্পানি যখন তার কোম্পানি শুরু করে, তার দুটো মাধ্যম থাকে হচ্ছে তার ইনকাম। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আরেকটা হচ্ছে তার গ্যাস ফি। এই দুটো থেকে কিন্তু সে প্রচুর পরিমাণ ইনকাম করে থাকে। এখন চিন্তা করুন যে এই গ্যাস ফিস, তাহলে একটা লোক 10 বার গ্যাস ফিস দিয়ে কত গ্যাস ফি দিচ্ছে? 1 নাম্বার, অনেক সময় কি হচ্ছে, তার যখন লেনদেন করছে কোনো সময় ডিলে হচ্ছে, কোনো সময় হারিয়ে যাচ্ছে, কোনো সময় ক্লেম করতে হচ্ছে, অনেক সুবিধা অসুবিধা চলে আসে। কোনো কোম্পানি যদি এই সমস্যাটার হাল করে দেয় যে মুহূর্তে যে ট্রানজাকশন হবে, সেই ট্রানজাকশনের যে স্পিড থাকবে সেটা 3-4-5 গুণ, আর যে গ্যাস ফি আছে সেটাও যদি হাফেরও কম হয়, তাহলে যারা ক্রিপ্টো মার্কেটে আছে তারা যখন বিভিন্ন কোম্পানি ফান্ডামেন্টাল, সিকিউরিটি, অডিট রিপোর্ট এগুলো যখন দেখে, তখন তাদের কি ইচ্ছা হবে না যে সেই প্ল্যাটফর্মটা একবার ইউজ করে দেখি, যেটার ট্রেডিং রেট, যে ট্র্যাক রেকর্ড আছে এত ভালো আছে, এত কিছু আছে, এত কম তাহলে একবার ইউজ করে দেখি। ছোট ডলার দিয়ে ইউজ করে দেখবে, না বিরাট তো, তারপরে মাঝারি ডলার দিয়ে ইউজ করবে, বলে বিশাল তো, তারপরে সে ভালোভাবে ইউজ করবে। অর্থাৎ আস্তে 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 কিন্তু তার এটা বাড়তে থাকবে। এবার আপনারা বলুন, বিচার করুন যে আমাদের কোম্পানি নিজস্ব যখন ব্লকচেন লঞ্চ করাবে, নিজস্ব এক্সচেঞ্জ লঞ্চ করাবে, যেখানে স্পিড থাকবে অন্যান্য যে কোনো কোম্পানির থেকে ডবলের বেশি, যেখানে সিকিউরিটি থাকবে 2 লেয়ারের, যেখানে আমাদের স্পষ্ট বলা আছে যে আমরা 3rd লেয়ার সিকিউরিটি দেবো। অথচ আপনারা বিশ্বাস করবেন না, সারা পৃথিবীতে নট এ সিঙ্গেল কোম্পানি এখনো 2nd লেয়ার সিকিউরিটি দিতে পারেনি।
এম আই রাইট ইউসুফ স্যার? একদম একদম ইউসুফ স্যার, একদম একদম স্যার। ট্রেজার এনএফটি হবে ট্রেজার এনএফটি হবে পৃথিবীর সেই প্ল্যাটফর্ম, প্রথম প্ল্যাটফর্ম যে সেকেন্ড লেয়ার সিকিউরিটি দিয়ে আপনার সামনে কিন্তু ব্লক চেন নিয়ে আসবে এবং আপনার যে সিকিউরিটি থাকবে। হ্যাঁ বলুন স্যার, একবার ইন্টারাপ্ট করছি। কিছুদিন আগে আপনারা দেখবেন যে কয়েন ডিসিএক্স বলে একটা এক্সচেঞ্জে 44 মিলিয়ন ইউএসডিটি হ্যাক হয়েছিল। তো এটা কিন্তু সেকেন্ড লেয়ারে নর্থ কোরিয়ার ওরা করে নিয়েছিল। তো এটা একটা কিন্তু বড় এখান থেকে ওয়ালেট থেকে হয়েছিল। তো এটাও কিন্তু মানে কয়েন ডিসিএক্স এর মতন এক্সচেঞ্জও কিন্তু সিকিউরিটি দিতে পারে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তা সেখানে দাঁড়িয়ে মোটামুটি আমাদের যে ব্লক চেন শুরু হচ্ছে সেটা সেকেন্ড লেয়ার সিকিউরিটি দিয়েই শুরু হচ্ছে এবং শুধু তাই নাই, ব্লক চেনে লেখা আছে আমরা ভবিষ্যতে থার্ড লেয়ার সিকিউরিটি আনবো। আপনি বুঝতে পারছেন আপনি কাদের পাল্লায় পড়ে, কোন কোম্পানির পাল্লায় পড়েছেন? নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে খরচা এবং স্পিড সেটা যখন অর্ধেক কমবে এবং স্পিডটা ডবল হবে, তাহলে যারা ট্রেডিং আছে তারা আমাদের এখানে যুক্ত, তাহলে অটোমেটিক তারা কিন্তু সারা পৃথিবীতে যত কয়েন আছে, যত টোকেন আছে, সমস্ত কিছু কেনাকাটা আমাদের মাধ্যম দিয়ে করবে। আর যে মুহূর্তে আমাদের রেটিংটা বাড়তে থাকবে সেই মুহূর্তেই কিন্তু আমাদের যে নিজস্ব কয়েন আছে অটোমেটিক সেটা কিন্তু পাম্প আপ হবেই হবে। নাম্বার 1। নাম্বার 2, যে মুহূর্তে আমাদের ব্লক চেন আসবে সেখানে আমাদের টোকেনটা, আমি আগের দিন আপনাদের বলেই দিচ্ছি, আমি দ্বিতীয়বার সেই আলোচনায় যাব না, যে আমাদের টোকেনটা যে মাধ্যম দিয়ে সোয়াইপ হবে সেটা অটো সোয়াপ হতে পারে বা সেটা আপনাদের মাধ্যম দিয়ে ম্যানুয়াল সোয়াপ হতে পারে। রেশিওটা কোম্পানি ঠিক করবে, সেটা 1:1 রাখবে। যদি 1:1 রাখে তাহলে অটোমেটিক সোয়াপ হয়ে সব বেরিয়ে যাবে, বাইরে ভেতরে বাইরে সব সমান হবে। ভেতরের গুলো অটোমেটিক হবে আর বাইরে বিভিন্ন ওয়ালেটে যারা রেখে দিয়েছেন আপনাদের একটা নির্দিষ্ট সময় দেবে, আপনাদের নির্দিষ্ট একটা স্মার্ট কন্ট্রাক্ট দেবে, একটা নির্দিষ্ট দিনের মধ্যে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে বিভিন্ন ডিওএফটি চার্জ দিয়ে আপনাকে সেটা কিন্তু কি করে নিতে হবে, সেটা আপনাকে কিন্তু করে নিতে হবে, আপনাকে সেটা চেঞ্জ করে নিতে হবে কয়েনে। তারপরে যখন আপনি করবেন না, যদি না করে থাকেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কয়েনটা লক অথবা কিন্তু বার্ন হয়ে নষ্ট হয়ে যাবে, আপনি ওটাকে আর কাজে লাগাতে পারবেন না। সেটা কোম্পানির লাভ হবে এবং আমাদের লাভ হবে যারা ট্রেডার থাকবো। কেন যত কে মাইক খোলা রেখেছেন, অটো হচ্ছে কথা, ইকো হচ্ছে, ঠিক আছে, বারবার বলছি একটা কথা। তা সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে, অল্টো যত কয়েন কমবে মার্কেটে অর্থাৎ বার্ন হবে টোকেন, তত কিন্তু দাম বাড়বে আমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা আমাদের দাম বাড়বে। আর হচ্ছে কি আমাদের কমিউনিটি, আজকে 1.5 কোটি কমিউনিটির মধ্যে আমি বারবার করে আপনাদের ডিসকাস করেছি যে আমাদের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু 60 থেকে 65 লক্ষ কমিউনিটি পুরোদমে জ্যান্ত আছে। আলিউল্লাহ দেখো তো কার মাইকটা খোলা আছে, বারবার করে বলতে শুনছে না। দেখছি ব্লক করে দেবো ডাইরেক্ট। মাইকটা বন্ধ করাও তো, ইকো হচ্ছে বারবার। এবার হচ্ছে আমাদের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে 60 থেকে 65 লক্ষ লোক কিন্তু অলরেডি আমরা রয়েছি। কিভাবে দেখুন, যারা অনলাইনে যারা কয়েন হোল্ডিং করে আছে বিভিন্ন ওয়ালেটে, সেখানে প্রায় 15 লক্ষ লোক রয়েছি আমরা। আর যারা আমরা ভিতর থেকে 3000 কয়েন ভিতরে নিয়ে এসে সোয়াপিং করে আমরা ইউএসডিটি বানিয়ে রেখেছি, তারাও তো আমাদের হোল্ডার। যে মুহূর্তে সেই জায়গাটা তৈরি হবে আমরা ওটা আবার কনভার্ট করে কয়েনে নিয়ে আমরা কিন্তু আবার জায়গা মতো ফিরে যাব, তারা রয়েছে। আর যারা বিক্রি করে দিয়েছে, আমি তাদের বলছি, যারা অল্প লোভে বিক্রি করে বেরিয়ে গেছে, যখনই দেখবে যে আমাদের কয়েনটা 70 সেন্টে বা $1 লিপিবদ্ধ হচ্ছে, মানে ব্লক চেনে আসছে, তখন তারাই আবার $100 কত কয়েন পাবে ইউসুফ স্যার?
$1 লিপিবদ্ধ হলে কত কয়েন পাবে? তাদের তো আর টিওপি টোকেন পাচ্ছে না, তখন টিওপি টোকেন লক হয়ে যাবে নির্দিষ্ট সময়ের জন্য। স্যার, ইউসুফ স্যার, হ্যাঁ স্যার, $100 যদি $1 হয় তাহলে $100 এক কয়েন, $100 তাহলে 100টা কয়েন পাবে সে, তাই তো? হ্যাঁ 100, এবং সেই 100টা কয়েনের যদি 1 টাকা হয় তাহলে হয়ে গেল ওখানে প্রায় 90 টাকা করে যদি আমি ধরি তাহলে 9000 টাকা। একটা কয়েনের যদি 1 টাকা দাম হয়। অথচ ওই 3000 কয়েনটা যদি থাকতো অটো সোয়াপে যদি, হ্যাঁ ইউসুফ স্যার, আর ওই 3000 কয়েনটা যদি রাখতো 1:1 যদি করে দেয়, তার কাছে 3000 কয়েন থাকার কথা ছিল। 3000 কয়েন 100 বার এবং 3 লাখ টাকার কাছাকাছি। তাহলে তারা কত লস, হ্যাঁ তারা বুঝতে পারবে যে চালাটা কোথায় হচ্ছে। এটা যেমন ধ্রুব সত্যি কথা, ঠিক তেমনি ভাবে আরেকটা ম্যাটার আছে আমাদের, যে এই যে কয়েনটা আসতে এবার বলছিল দাদা অনেকে তো অনেক দিয়েছে কিন্তু 10 বিলিয়নের তো বেশি দেয়নি রে ভাই, 10 বিলিয়নের বেশি দেয়নি। তবে এটুকু আমার মান্যতা যে কোনোভাবেই কোম্পানি 1:1 করাবে না, ওটা 10:1, 100:1 বা 1000:1 করাতে পারে, কিন্তু সব থেকে সুইটেবল যেটা আমরা অঙ্ক করে দেখেছি যে 100:1 হচ্ছে সব থেকে সুইটেবল একটা ম্যাথ, যার মাধ্যম দিয়ে কারো কাছে প্রচুর থাকবে না আর কারো কাছে একদম কমও থাকবে না। যার কাছে 3000ও রেখে দিয়েছে 100:1 মানে তার কাছে মিনিমাম 30টা কয়েন সে পাবে। সেই 30টা কয়েন মিনিমাম, যদি দেখেন কয়েন মার্কেটের নিয়ম হচ্ছে হোল্ড করা। যারা গরিব মানুষ তারা আপনারা হোল্ড করবেন। আপনার ভিতরে যে ভালো করে বুঝবেন, আপনার ভিতরে যে স্টেকটা রয়েছে, আপনার যে টাকাটা আটকে আছে সেটা অকশন করে বের করবেন। অকশন করে বের করে নিয়ে আপনার তাহলে পুঁজিটা উঠে আসলো, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ $1 আবার ইনপুট করে আপনি রিজার্ভেশন করবেন, আপনার আইডিটা রানিং রাখবেন। আর কি করবেন, যে 30 টোকেন আছে, 30 কয়েন আছে, এটা আপনি ফেলে দেবেন ভগবানের নামে, যা 4 বছর পরে দেখবেন। আপনি দেখবেন স্যার যে যেখানে আমরা বিটকয়েনের সাথে পারবো না, কিন্তু এটা হলফ করে বলতে পারি, আমরা বিভিন্ন মিটিং এ যাই, যেখানে তারা বড় বড় ক্রিপ্টোরিয়ান যারা আসেন, যারা পড়াশোনা করেছেন, তাদের কথা অনুসারে যে 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের একটা কয়েন কিন্তু এরকম $2000-3000 জায়গায় পৌঁছাবে দাদা। আপনারা নর্মাল ট্রেডিং করতে থাকবেন, সমস্ত কিছু করতে থাকবেন। যাদের একদম ছোট ফান্ড আছে, যারা 3000 কয়েন নিয়ে চান নেই, তারা কোনো মনে দুঃখ পাবেন না। 2-3 বছর পরে একটা কয়েন যদি $2000 করেও দিয়ে যায়, $2000 করেও দিয়ে যায়, তাহলে আপনার ওই 30টা কয়েন ইনটু 2000, আপনি কিন্তু 2 বছর পরে 60 থেকে 70 লাখ টাকার মালিক হবেন ওর উপরে দাঁড়িয়েই। তাই জন্য কখনো আপনারা কিন্তু হবেন না, মনকে ছোট করবেন না। আর যারা বড় রেখেছো তাদের কি, তারা তো লোভ সামলাতে পারবে না। কেন, দেখো মানুষের চাহিদা প্রচুর, তাকে গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, সমাজে স্ট্যাটাস তৈরি করতে হবে। তার জন্য যারা অনেক আছে তারা ধরে রাখতে পারবে না ভাই। কেন, লোভ এমন জিনিস, $10, $15, $20, $30 যখন হবে না একটা কয়েন। আমি তোমার কথা মতো ধরলাম যে এক ভদ্রলোকের কাছে 30 লাখ কয়েন আছে, এই 30 লাখ টোকেন আছে, 100:1 করার সাথে সাথে তাহলে তার কত হবে, 30,000 কয়েন হবে। এবার ধরো 30,000 কয়েন হলো, 30,000 কয়েন আমাদের যখন ব্লক চেন হবে তখন আমাদেরই যারা হোল্ডার আছে মিনিমাম 60 লাখ হোল্ডার দেখাবে। কেন, ভিতরের গুলো তো বাইরে, এখন দেখো ওয়ালেটে যে হোল্ডিং প্রাইস দেখাচ্ছে সেটা দেখাচ্ছে 15 লাখ, কিন্তু যারা আমরা ভিতরে হোল্ডিং করছি সেগুলো কিন্তু ওখানে কাউন্ট হচ্ছে না। এটা তোমাকে মনে রাখতে হবে, ওটা ওয়ালেট কাউন্ট হচ্ছে, এটা হোল্ডিং কাউন্ট হচ্ছে। তাহলে কিন্তু এই দুটো কিন্তু আলাদা। তাহলে আর যারা বিক্রি করে বেরিয়ে গেছে তারা কিন্তু হোল্ডার নয়, তারা ট্রেডারের ভূমিকায় আসছে, তারা কিন্তু বেরিয়ে গেছে। তাহলে টোটাল 60 থেকে 65 লাখ কিন্তু হোল্ডার একসাথে কিন্তু আমরা কিসে ঢুকবো, আমাদের ব্লকচেনে ঢুকবো ফার্স্ট হাফে। যারা ওয়ার্ল্ডে 30 কোটি ট্রেডার আছে, যারা বাইন্যান্সের এয়ারড্রপ থেকে অলরেডি জেনে যাবে, বাইন্যান্সের টোটাল 11 কোটি ট্রেডার সবসময়ের জন্য লিপিবদ্ধ আছে, যাদের মধ্যে আমাদের ট্রেজার এনএফটিরও 1.5 কোটি লোক আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি যদি ধরে নিই সে বাইন্যান্স থেকে 3-4 কোটি আসবে, আর অন্য জায়গা থেকে আরো 2 কোটি আসবে, 5 কোটি, আমাদের 1 কোটি, 6 কোটি ধরলাম না, ঘরে 5 কোটি ধরলাম। 5 কোটি লোক যখন একটা ব্লক চেনের মধ্যে হুমড়ি খেয়ে পড়বে, তখন কি মনে হয় আমাদের যেটা $1 লিস্টিং হয়েছে সেটা কত ডলারে পৌঁছবে আপনি ইমাজিন করতে পারছেন? ইউসুফ স্যার, এই বিষয়ে আমাদের ডলারটা মিনিমাম একটা তো লকিং পিরিয়ডে থাকবে, যত আমরা সেই পিরিয়ডে উইথড্রল করতে পারবো না।
আর তারপরে গিয়ে লিনিয়ার রিলিজ কোম্পানি আমাদের হোয়াইট পেপারে বলেছে এটা 2%, 3%, 5% এইভাবে করে অন্তত 1 বছর টানবে লিনিয়ার রিলিজ। তারপরে গিয়ে ওটা স্মুথলি করে ছেড়ে দেবে, সব আনলক করে দেবে, তারপর আপনার মতো আপনি ট্রেডিং করতে পারেন। এই ছোট্ট একটু বিষয়টা, আমি একটু গলা শুকিয়ে যাচ্ছে, আমি একটু জল খেয়ে আছি, আপনি একটু এটা এই দিকটা আলোকপাত করেন যে আমাদের যদি লিস্টিং $1 হয়, আমি হতে পারে ওটা 10 পয়সাতে হতে পারে, আমি $1 ধরে নিয়ে করছি, তাহলে এই যে লোকের চাপ, বাইরের ট্রেডিং এর চাপ আছে, এবং আমাদের যে হোল্ডার অলরেডি ভিতর থেকে, যেহেতু ব্লকচেনটা আমাদের মধ্যে প্রথমে আসবে, অ্যাপে দেবে, সেখানে 60 লাখ কিন্তু অলরেডি হোল্ডার চলে আসবে, তারা যদি সেখানে আসে, প্লাস যখন গ্লোবালি ওপেন হয়ে যাবে এবং সেখানে বাইরের যে 4-5 কোটি ট্রেডারের যে চাপ থাকবে, আমাদের টোকেনটা কোথায় যেতে পারে সেটা নিয়ে আপনি একটা ছোট্ট আলোচনা করেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনাদের ক্রিপ্টো সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, তাহলে জাস্ট আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটা ক্রিপ্টোর দাম কতটা যেতে পারে। মানে একটা ক্রিপ্টোর দাম আপনার কিছুদিন আগে একটা কয়েন লঞ্চ হয়েছিল ট্রাম্প বলে। যখন ট্রাম্প ক্ষমতায় আসে তখন ট্রাম্প নামে একটা কয়েন সমস্ত এক্সচেঞ্জে লঞ্চ করে, যেটা $26 লঞ্চ করেছিল এবং সেটা $78 পর্যন্ত গেছিল। কতক্ষণের মধ্যে? 4 ঘন্টার মধ্যে। কারণ সারা বিশ্বব্যাপী ভেবেছিল যে ট্রাম্পের ওই কয়েনটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বিটকয়েনের কাছে পৌঁছে যাবে, বা বিটকয়েনের মতন একটা হাইপ সেখানে তৈরি করা হয়েছিল। তো সেখানে কিন্তু মানুষ একটা হাইপে গেছিল, কিন্তু কয়েনটা কিন্তু কোনো পারপাস ছিল না। তা সত্ত্বেও ওই কয়েনগুলো যখন লঞ্চ হয়েছিল তখন তার রেটটা চলে গেছিল আপনার $26 থেকে, যে সেটা চলে গেছিল প্রায় $76 কাছাকাছি। পরবর্তীকালে সে কয়েনটার দাম পড়ে যায়, কারণ সেটা কোনো পারপাস ছিল না। তো কিন্তু আমাদের এই যে কয়েনটার, আজকে দেবাংশু স্যার বলার চেষ্টা করছেন যে কয়েনটার দাম কেন আমাদের বাড়বে, কেন আমাদের কয়েনটার আগামী দিনে ইম্পর্টেন্স বাড়বে, তার কারণ হচ্ছে পারপাস। যে কোনো ক্রিপ্টো কয়েনের পারপাস যদি থাকে তাহলে তার ডিমান্ড অবশ্যই মার্কেটে বাড়বে। এবং আপনি বলতে পারেন তাহলে ডিমান্ড কোথায় আছে? ডিমান্ড আমাদের নিজেদের যে কমিউনিটি আছে, অর্থাৎ কমিউনিটি যেটা হচ্ছে আমরা যেটা আমাদের যেটা ব্লকচেনের মাধ্যম দিয়ে হোক, আমাদের ওয়ালেটে যেটা আমরা যে আমাদের ট্রেজারের যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে, সেখানে আমাদের কয়েনের প্রয়োজনীয়তাটা আছে। অর্থাৎ কয়েন সেখানে আমাদের প্রয়োজন হবে। কয়েন আমাদের যেটা ফিউচার যে ট্রেডিং যেটা অপশন যখন বিভিন্ন এক্সচেঞ্জে হবে, যারা ট্রেড করবে তারা সেখানে অনেকে হোল্ড করবে, অনেকে আবার বাই করবে। এখানেও একটা কেনা বেচার একটা বড় প্রেশার তৈরি হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে কয়েনটা যদি আজকে দিনে দাঁড়িয়ে এই যে কমিউনিটি যে আমাদের তৈরি করা হয়েছে এতদিন, যে 2 বছর 3 বছর ধরে কোম্পানি যে কমিউনিটি তৈরি করলো, কেন? প্রথমেই তো ক্রিপ্টো কয়েন নিয়ে আসতে পারতো, কিন্তু আজকের দিনে কমিউনিটি তৈরি করার এইটাই কারণ যে আমাদের ডিমান্ড সাপ্লাইটাকে বাড়ানোর জন্য। অর্থাৎ এই কমিউনিটি যতটা আমাদের এখানে ডিমান্ড তৈরি করবে এই কয়েনের, ততটা আমার ভ্যালু বাড়বে। ক্রিপ্টো জগৎটা এমন একটা সিস্টেম, আপনি যদি দেখেন আমার কিছু মানে আমাদের আশেপাশে কিছু আমার শহরে, আমি বর্ধমান শহরে থাকি, আশেপাশে কিছু মানুষকে আমি দেখেছি 2017-18 সালে তারা ক্রিপ্টো, যখন আমরা বুঝতে পারতাম না যে ক্রিপ্টো কি জিনিস, আমরা একটা মানে অন্যরকম লাগতো, যে একটা হয়তো কোনো একটা মানে কি একটা গেমের মতন একটা আমরা ভাবতাম। তো সেই সমস্ত মানুষগুলোকে আমরা দেখি তাদের একটা ড্রাস্টিক একটা তাদের জীবনে চেঞ্জ এনেছে। কখন এনেছে না 2020 সালে যখন সারা বিশ্ব যখন লকডাউনের মধ্যে ছিল, তখন কিছু মানুষ এই ক্রিপ্টো বিজনেসের মাধ্যম দিয়ে নিজেদের অ্যাসেটকে আজকে 40 থেকে 50, অনেকজন 150-200 গুণ করেছে। তাহলে ভাবুন আপনি আজকের দিনে জেনে, যদি আমার যেটা দেবাংশু স্যার বললেন যে 0.67 সেন্টে যদি আমার এটা হয়, কি বলে, আমার যদি বাইন্যান্স বা আমার এক্সচেঞ্জে লঞ্চ হয়, এবং সেই ক্রিপ্টো কয়েনটা বেশি দূর নয়, যদি আজকে সেখানে 100 শুধু $10 যদি আমার দাম যায়, 10 USDT যদি দাম যায়, তার যদি ভ্যালু হয়, তাহলে কত পার্সেন্ট গুণ আপনার বাড়ছে, বুঝুন কত পার্সেন্ট আমার ওখানে আপনার ইনক্রিজ হচ্ছে। ভাবুন তাহলে অ্যাসেটটা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট।
আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বলছি না যে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমাদের যত আমরা টোকেন আমরা যত জেনারেট করতে পারবো তত আমার ফিউচারের জন্য ভালো। অর্থাৎ আমার কাছে যত টোকেন একটা সেকেন্ডেও যদি আমার একটা টোকেন বাড়ে সেটাও আমাদেরকে এখানে রিজার্ভ করতে হবে। কারণ ওই যে স্যার বললেন যে লিনিয়ার যখন আমাদের খুলে দেবে সমস্ত টোকেনটাকে আমরা আমাদের এক্সচেঞ্জে বা যে কোনো জায়গায় আমরা যখন ইউএসডিটিতে তার ভ্যালু ওয়াইজ যখন আমরা সেটাকে রিলিজ পাবো তখন আমাদের একটা বিশাল আমাদের একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে, আপনারা ভাবতে পারবেন না সেটা কি। তো এই ক্রিপ্টো জগৎটাকে আপনাকে প্রথমে আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ইউসুফ স্যার হেল্প করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে যে আমি যেখানে ছিলাম যে কয়েনের ইউজ। এবার দেখুন, আপনাকে আগে ভাবতে হবে যে আমরা আমাদের কোম্পানি স্টেট কার্ড তার হোয়াইট পেপারে বলে দিয়েছে যে আমাদের কিন্তু ভবিষ্যতে যা কিছু চলবে সেটা ঘুরবে TUFT কে নিয়ে, অর্থাৎ আমাদের যে নেটিভ টোকেন সেই টোকেনটা নিয়েই কিন্তু আবর্তিত হবে আমাদের সমস্ত কিছু। তাহলে নেটিভ টোকেনটা কি নিয়ে কিসের নিয়ে আবর্তিত হবে, এবার এটা আপনারা নোট ডাউন করবেন। 1 নাম্বার কি হবে, আমাদের কয়েন যখন ডাইরেক্ট ট্রেডিং এ কেউ আসবে, কেউ কিনবে এবং বিক্রি করবে, সেই কেনা এবং বিক্রি করতে গেলে পরে তাকে কিন্তু গ্যাস ফি হিসেবে দিতে হবে আমাদের TUFT ইউজ করতে হবে তাকে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে আপনারা যে কাজটাই করুন, অর্থাৎ আপনি সেল করুন, বাই করুন, ডিপোজিট করুন, উইথড্রল করুন, যাই করুন টোটালটাই চলবে আমাদের TUFT দিয়ে। ইন্টারন্যাশনালি যত কোম্পানি থাকুক, যত কয়েন থাকুক, যত এক্সচেঞ্জ থাকুক, যত তার ব্লকচেন থাকুক, তারা যদি আমাদের ব্লকচেনটা ইউজ করে অন্য ব্লকচেনে টাকা পাঠায়, এটাকে বলা হয় মাল্টি ব্লকচেন ব্রিজিং সিস্টেম। অর্থাৎ সেটাও কিন্তু আমাদের কোম্পানি সেই সুযোগটাও সবাইকে দিচ্ছে, যেটা সবাই দেয় না। অর্থাৎ আমাদের ব্লকচেন থেকে পৃথিবীতে যত ব্লকচেন আছে সব জায়গাতে সব সময় সবার সাথে সমস্ত এক্সচেঞ্জে এবং তাদের ব্লকচেনে আমরা টাকা তোলা নেওয়া সমস্ত কিছু করতে পারবো। এই মাল্টি এক্সচেঞ্জ ব্রিজিং সিস্টেমের মাধ্যমে যখন আমরা ইউজ করবে, তারা ইউজ করবে তাদের অর্থ বাঁচানোর জন্য, তাদের সময় বাঁচানোর জন্য তারা ইউজ করবে কি TUFT ইউজ করবে। তারপরে কি হবে, আমরা যে স্টেকিং, আর্ন এবং অকশন, মিন্ট এবং ডাউ, টোটাল যে 5টা 6টা সেকশন আছে, এইগুলো প্রত্যেকটা সেকশনে যখন কাজ করব আমরা আলাদাভাবে প্রত্যেকটার জন্য ইউজ করব TUFT ইউজ করব। তাহলে আপনি চিন্তা করেন দেখুন তো আমাদের যে TUFTটা সেটা কত জায়গায় ইউজ হচ্ছে। প্লাস আমরা যারা কমিউনিটি তৈরি করি, আমরা যারা লিডার, আমরা কমিশনের আশায় করি, অন্য কিছুর আশায় না, অনলি কমিশনের আশায় কিন্তু আমরা কমিউনিটি তৈরি করি। সেই কমিউনিটি তৈরি করতে গেলে আমাদের কি কিনতে হবে বস? আগামী দিনে জয়েনিং ইউএসডিটি, আগামী দিনে জয়েনিং আমাদের TUFT টোকেনে করতে হবে বা কয়েন ফ্র্যাকশন অফ সেকেন্ড কয়েনে করতে হতে পারে। অর্থাৎ আমাদের জয়েনিংটাও কিন্তু আবার আগামী দিন TUFT তে করতে হবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে কাজই করতে যাই আমাকে হয় কি দিতে হবে, কোম্পানিকে গ্যাস ফি দিতে হবে, অথবা আমাকে দিতে হবে ব্রোকারেজ দিতে হবে, অর্থাৎ দালালির পয়সা দিতে হবে। এই দুটো ক্ষেত্রে যখন আমরা দেবো, লাভ হবে কার? কোম্পানির লাভ হবে। এবং যতবার এগুলো কাজ হবে, ওই আগের দিন উদাহরণ দিলাম যে একটা অস্ত্র যতবার শান দেবেন, শানে কিন্তু প্রচন্ড দাঁড় হবে, তার সাথে আরেকটা জিনিস সেটা কি হয়, সেই মেটাল খানিকটা হলেও কিন্তু ক্ষয় হয়। অর্থাৎ যতবার যে কোনো সেকশনে, এই 8টা 9টা সেকশন আছে, যতগুলো কাজ হবে প্রতিবারে ব্যবহারের সময় কিছুটা করে কয়েন কিন্তু বার্ন হবে কিন্তু, অর্থাৎ কমতে থাকবে। অর্থাৎ
মার্কেটে হাই থাকবে, এত বেশি হাইপ থাকবে, এত বেশি তার ইউজ কেস থাকবে, এত বেশি তার ব্যবহার থাকবে, কিন্তু দিন যত যাবে টোকেনটা কিন্তু কমতে থাকবে। আর আপনার কাছে যত কয়েন থাকবে অটোমেটিক তার ডিমান্ড থাকবে এবং দাম বাড়বে। বহু লোকে চাইবে কখন একটু নামবে আমি ধরবো, কখন একটু নামবে আমি ধরবো, কখন একটু নামবে আমি ধরবো। আর আমাদের চলার পথে অনেক সময় অনেক পয়সা দরকার হবে, বাধ্য হয়ে কিন্তু আমাকে কয়েন কিছু ছাড়তেই হবে এবং মার্কেট থেকে পয়সা আমাকে নিতেই হবে। তখন কিন্তু তারা যারা লোপার তারা কিন্তু লোপার জন্য তৈরি থাকবে। সেক্ষেত্রে ছোট ইউজার যারা আছেন তারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের কয়েনটা বেশি দিন রাখার। যারা মাঝারি ইউজার আছেন তারা অন্তত 70% সাশ্রয় করার চেষ্টা করবেন, 30% ধরে রাখার চেষ্টা করবেন। যারা প্রচুর কয়েন আছে তারা 50-50 করতে পারেন। কেননা ফান্ড ম্যানেজমেন্ট যেমন এখন আমাদের খুবই জরুরি, কিভাবে কতটা টিউএফটি আমরা কোথা থেকে আর্নিং করবো এবং সেই দিনটার জন্য ওয়েট করব, ঠিক তার থেকে 1000 গুণ কঠিন কাজ হচ্ছে যখন আমাদের টোকেনটা চলে আসবে, সেই এই কয়েনটা চলে আসবে, সেই কয়েনটা আমরা কিভাবে সেখান থেকে রিলিজ করব, আবার সময় মতো ঢুকে অর্ধেক ফান্ড ঘরে তুলবো, অর্ধেক ফান্ডটি আবার যে টোকেনটা হারিয়েছি, কয়েনটা হারিয়েছি, সেই কয়েনটা আবার ঘরে তুলবো। এতগুলো জিনিস কিন্তু আমাদেরকে নজর দিয়ে চলতে হবে। ওকে, তো আজকে মোটামুটি এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের কয়েনের। সেখানে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারছি না যে কত সারা পৃথিবী কিন্তু কেঁপে যাবে। ট্রেজার যে মুহূর্তে লঞ্চ হবে সারা পৃথিবী ক্রিপ্টো মার্কেট কিন্তু কাঁপতে বাধ্য। এবং বারবার করে বলছি, স্প্যাক লিস্টিং এর সাথে আমাদের ব্লক চেনের মেলটা। স্প্যাক লিস্টিংটা হচ্ছে ট্রেজার মেটা কর্পোরেশন মাদার যে আমাদের কোম্পানি, তার নামে। ব্লক চেন কিন্তু তারই হচ্ছে, ট্রেজারের নামেই হচ্ছে, বাট স্প্যাক লিস্টিংটা আলাদা সেক্টর। আর ওটা ট্র্যাডিশনাল শেয়ার মার্কেট। আর যেটা আমাদের ব্লক চেন এবং এক্সচেঞ্জ আসছে সেটা কিন্তু আমাদের ক্রিপ্টো শেয়ার মার্কেট, অর্থাৎ গুপ্তধনের শেয়ার মার্কেট। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি, বেশি টাইম নেই, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ম্যাটারে তাহলে সেটা জানালে খুব ভালো হয়। কৃষ্ণপাল স্যার, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যাঁ স্যার, শুনলাম তো। কৃষ্ণপাল স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছেন আপনি? হুম, পরিষ্কার, একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন ফটাফট। একটা কথা বলবো? বলুন স্যার। বলছি, আপনি কি কোনো শিক্ষকতা করতেন? হ্যাঁ, বলেন বলেন। বলছি, আপনি কি কোনো শিক্ষকতা জীবিকার সঙ্গে ছিলেন? হ্যাঁ, আমি 12 ক্লাস অব্দি ইংলিশ পড়াতাম, তো ছেড়ে দিয়েছি। আপনার পুরো ক্লাসটা একদম পুরো টিচিং এর মতন, মানে আমি মনে হচ্ছে যেন কোনো কলেজের কোনো মানে লেকচারের পুরো যেমন দেন আর কি, প্রতিটা জিনিস একদম প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একদম 1 by 1। স্যার, এটা ক্রিমিনাল। মানে আমি মানে আমার মানে কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন মানে কোনো প্রফেসর লেকচার দিতেন তো এর মধ্যে, তখন আমার সেইটা কথাটা মনে পড়ে যাচ্ছে। তো আপনি এত সুন্দরভাবে এটা এক্সপ্লেন করলেন এবং এত সুন্দরভাবে তুলে ধরছেন বিষয়গুলো, এটা আমাদের কমিউনিটিরা যদি কেউ নিতে পারে, আপনারা যদি কেউ নিতে পারেন স্যারের এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। শুধু আপনাদের ট্রেজার বলে নয়, যে কোনো ক্রিপ্টো মার্কেটকে যদি আপনাদেরকে বুঝতে হয়, যদি আপনাদেরকে কাজ করতে হয় আগামী দিনে, তো স্যারের এই যে কথাগুলো, এগুলো একদম পুরো মানে বলবো অমূল্য। মানে এই জিনিসগুলো না জানলে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটকে সেইভাবে বুঝতে পারবেন না, জানতে পারবেন না। তো আপনার যে আজকে যে স্যার যেভাবে মানে চ্যাপ্টার মতন একদম স্টেপ বাই স্টেপ বলে গেলেন, এটা একদম মানে আমি বলবো ফিনোমিনাল। এটা আমি মানে আমার মানে মনে হচ্ছিল যেন আমি কলেজে কোনো মহানুভবতার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে একটু নিয়ে নিন প্লিজ। আমরা মিটিংটা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যালো, বিপ্লব দা, কোশ্চেন